أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আচ্ছা যে লাম লামজের লি যোগ আল্লাহু তাই না লিল্লাহি এটাই তো দরকার ছিল স্যার। ওকে ফন্ট সাইজ এবং স্ক্রিন ঠিকমতো দেখা যায় কিনা বলো জি যোগ আল্লাহু ওকে এটা কম্পিউটারে লিখলে অটোমেটিক্যালি এটা আসে আমি যদি অটোমেটিকই না আনি তাহলে কিভাবে আনবো আলিফ তারপরে লাম এরপরে লাম এরপরে তাজদিদ দেব তাজদিদ কোথায় আছে সবচেয়ে বামের উপরে স্যার। শিফট দিয়ে একদম ইএসসির নিচের কিটা বামে সবচেয়ে উপরে আবার দেখো শিফট দিয়ে বামে সবচেয়ে উপরে জি স্যার। কিসের উপরে এটা ওই যে বাঁকা কতগুলি চারটা পয়েন্ট আছে কমা উল্টা কমা উল্টা ডাবল কমা মজা করবো আমরা তাই। স্ল্যাশ ওখানে পাওয়া যাবে তাহলে হলো এখন আমাকে করতে হবে খাড়া জবর দিতে হবে তাই না জি স্যার। তাহলে 0670 না রাইট স্যার। 0670 টাইপ করবা অল্টে চাপ দিবা অল্ট ALT অল টেক্স। তারপরে এক্স হয়ে গেল জি স্যার। এরপরে লিল্লাহি এই এইটার খারাজ যেটা কঠিন আমি আনি না তেমন একটা ইউজ নাই খুব কম কিন্তু খারাজ জবর মোর অফেন এটা ব্যবহার করা হয় তাহলে কি বললাম বললাম কি লাম লিখলাম শিফট ওইটা চাপ দিলাম তারপরে 0670 অল্ট এক্স হয়ে গেল ওকে আর কারো কোনো ডিফিকাল্টি ছিল কোথাও স্যার এটা হচ্ছিল স্যার, বাট হচ্ছে যখন লিল্লাহি লামের নিচে জেড দিয়ে যখন আমরা আল্লাহটার সাথে মিলাচ্ছি একসাথে, তখন উপরের খাড়া জবরটা স্যার সরে যাচ্ছে স্যার উপর থেকে। এই যে দেখো আসতেছে তো স্যার আমি একটা কিবোর্ড ইউজ করি, ওটা খুব সোজা স্যার, বলো কোনটা জটিলতা কম। এখন কোনটা দিয়ে এটা তো বুঝাইতে পারবো না স্যার। কারণ ওকে ওটা এ তে আলিফ আসে স্যার, এস তে সিন আসে স্যার, জি তে গইন আসে স্যার। মানে ওই ইসের সাথে ইংলিশ ওয়ার্ডগুলির সাথে একটু মিলায় মিলায় আর কি স্যার। না ওটা বোধহয় কোনো অন্য বুদ্ধি টাইপ অরিজিনাল কিবোর্ড হলো এটা কিন্তু ব্যবহার করো অরিজিনাল কিবোর্ডে আমি একদম অরিজিনাল টাইপ করি স্যার। ওকে তাহলে এতে তুমি কি পাও বলো তো উম, আমি এতে পাই হচ্ছে স্যার, আমি একটু দেখে। না এতে তোমাকে পাইতে হবে শিন তিন। এটা সিন পাইছি। ওকে আমি একটা সিস্টেম ফলো করেছি স্যার, এটা আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে স্যার। বলো আমি আমার কিবোর্ডের সাথে মানে একই কিবোর্ডের ম্যাচিং করে স্যার একটা কিবোর্ড প্রিন্ট আউট নিয়ে নিয়েছি এবং আমি গ্রুপে স্যার দিয়েছি স্যার, ওটা প্রিন্ট করে স্যার আমি আমার টেবিলে পেস্ট করে নিয়েছি। তো হ্যাঁ আমি এটা তো জন্য আমি খুব ওটাই ইজি বললাম হয় স্যার ইয়েতে ট্র্যাক করার জন্য। ওই যে ব্রিগেডিয়ার আরমানকে আমি সেটাই বলছি হ্যাঁ ওই কিবোর্ডটা এঁকে কিংবা প্রিন্ট করে এঁকে মানে প্রিন্ট করে তারপরে সামনে দেখলেই হবে তুমি এতে যদি শিন পাও দিস ইজ ওকে এস এস সিন এস এস জি বিতে স্যার। ইয়া FAB জি স্যার। এটা হইলে ওকে হ্যাঁ বা তারপরে বা ইয়া সিন শিন আর তারপরে স্যার ডান লাম আলিফ তা নু মিম কাফ। লাম কারেক্ট ডান আঙ্গুলটা আরেকটু বামে নিলাম আর ডানের হাতে আঙ্গুল নিলে আরিফ হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেরই হয়েছে এটা কোনো কঠিন কিছু না সিদ্ধান্ত নিলেই হবে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে স্যার ওই নিউমারিক গুলো আসে না স্যার। নিউমারিক গুলি আপাতত দরকার নাই নিউমারিক গুলি আমি আনি আনি না আমি ওই যে সিম্বল থেকে আনি যদি দরকার হয় কখনো স্যার সিম্বল নিউমেরিক থেকে স্যার। একটা হ্যাঁ সেটিং একটু ইয়ে আছে স্যার, আমি একটু দিয়ে দিব গ্রুপে স্যার, একটা সেটিং চেঞ্জ করতে হবে স্যার নিউমেরিক অটোমেটিক আনার জন্য স্যার। আসে না আসবে আপাতত নিউমারিক দরকার নাই ওকে আগাই আজকের জন্য আগাইতে পারি আমরা
আমাদের কথা ছিল সূরা ফাতিহা এবং সূরা নাস আমরা পড়বো। চলো আমরা আহ, এইখানে একটু যাব। কোরআন কর্পাসে আগে দেখবো বিগ পিকচার। ওকে, কোরআন কর্পাসকে আমরা বলবো বিগ পিকচার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রান্সলেশনে কি বলে খেয়াল করো তো। সূরা ফাতিহা ট্রান্সলেশন কি বলে? বিসমিল্লাহ ট্রান্সলেশন ইন দ্য নেম অফ আল্লাহ। ইন দ্য নেম অফ আল্লাহ। আমরা আরেকটু বলি শুরু করছি। ওকে, আমরা শুরু করছি বলে ইন দ্য নেম অফ আল্লাহ। তাহলে এখানে একটু সিম্বলটা বুঝি। এটা ব্লাড দেওয়া আছে, এর মানে এখানে কিছু ছিল উজ্জ্বল, এবং এটা হলো ফেল। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এটা হলো প্রিপোজিশন, আর এটা হলো নাউন। প্রিপোজিশন আমাদের আরবে কি? জর্ফ স্যার। হারফুল জাররি। হারফুল ফুল জারি। জাররি, হরফুল জাররি প্রিপোজিশন। আর আরেকটা হলো কি? ইসমুন। তাহলে এই দুইটা জিনিস একটু, এবং কারোর আমি বলবো একটু নোট করার জন্য। আমরা কি পাইলাম? প্রিপোজিশন এবং হরফুল জাররিন পাইলাম। এই প্রিপোজিশন এবং হরফুল জাররিন একত্রিত হয়ে যেটা প্রডিউস করে সেটাকে বলে প্রিপোজিশন প্লাস হরফু ইসমুন ইকুয়াল টু হয় মোতা- আচ্ছা, একটু কথা হচ্ছে কোথাও। মুতাআল্লিকুন। দিস ইজ এ নিউ কনসেপ্ট। খেয়াল করি, হরফুল জার এবং ইসেম মিলে যেই জিনিসটা তৈরি করে এটাকে বলে মুতাআল্লিক। এই মুতাআল্লিক শব্দটা কোন ভার্ব থেকে আসছে কে বলতে পারবে? মুতাআল্লিকুন। এবং এটার গ্রামেটিক্যাল পজিশন কি? এটা ফর্ম টু স্যার। ফর্ম টুতে মুতাআল্লিকুন নাই। ফর্ম টুতে মুসাররিফুন তুমি পেতে পারো, মিলে না। বাকিরা একটু ব্রেন স্টর্মিং করি। তাকাব্বাল্লাহ থেকে স্যার। ভেরি কারেক্ট। মোতাকাব্বিলুন। কি হলো এটা? কাত মতো মু তা কাব বিলুন, কারেক্ট। তাহলে ভার্বটা কি? তাকাব্বালা। একটু শেয়ার করি। ইয়া তা ইয়াতাকাব্বালু। ইয়া তাকাব্বালু। তাইলে মুতাআল্লিকুন এটার বারবার কি? তাআল্লাকা স্যার। কারেক্ট। মুতাআল্লিকুনের ভার্বটা হলো তাআল্লাকা। এখন একটু কেউ একটু এটার তাআল্লাকা এটার একটু ইয়েটা মিনিংটা দেখি। কেউ একটু বলে আমাকে একটু বলুক অর্থ কি। কেউ বের করতে পেরেছে তাআল্লাকা? ঝুলে থাকা স্যার, ঝুলে থাকা। একটু গ্রুপে শেয়ার করে দেই। তাআল্লাকার মিনিংটা হলো, আমরা যদি খেয়াল করি তাআল্লাকা,
মাসদার হলো তাআল্লুকুন, তাকাব্বুলুন। রুট হলো আইন লাম কাফ, আইন লাম কাফ, আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। ঝুলে থাকা জিনিস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তাই না? তাইলে তাআল্লাকার অর্থ দেখি, ঝুলে থাকা, লেগে থাকা, সম্পর্কিত হওয়া, সংশ্লিষ্ট হওয়া, আটকে পড়া, ঝুলিয়ে রাখা, লাগিয়ে রাখা, এত। মোদ্দা কথা, হরফুল জার এবং তার পরবর্তী ইসেমটা একসাথে সুন্দর করে এইভাবে বলে। দেখো, আমি যদি বলি ইউ এগ্রি অর নট, হরফুল জাররি প্লাস ইসমুল, ইসমুন, ইসমুন মাজরুরুন, তাই না? মাজরুর হবে না? মাজরু, মাজরু, মাজরুরুন ইকুয়াল টু কি বলবো এখন? মুতাল্লিকুন। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? একটু পার্টিসিপেট করো কাইন্ডলি। এটার উদাহরণ কোনটা হবে স্যার? দেব। আগে এই কোডটুক বোঝা গেছে কিনা? হারফুল জাররি ইসমুল মাজরুরুন, কারেক্ট স্যার। তাইলে এইটাকে একত্রে বলবে মোতাল্লিক। তাহলে হরফুল জার মনে করো বাইজের বি যোগ ইসমি। ইসমুন, ইসমুন হরফুল জার, এটা হলো হরফুল জাররি ইসমুল মাজরুরুন হয়ে যাবে পরে, ইকুয়াল টু মোতাল্লিকুন, আল্লিকুন। এখন এটা মোতাল্লিক মানে হলো এটা নিজস্বভাবে একা একা অবস্থান করে না, কারোর সাথে ঝুলে থাকে, কারোর সাথে লেগে থাকে, কারোর সাথে সম্পৃক্ত হয়। মানে এখানে কি শুধু ইসেমটাকে মুতাআল্লিকুন বলছি স্যার? দুইটা দুইটা মিলে একসাথে। এই যে সমষ্টিটা গঠিত হলো, প্রিপোজিশনাল নাউনের যে সমষ্টিটা গঠিত হলো, এটাকে বলে মোতাল্লিক। এখন এই ছবিতে দেখলে আরো ক্লিয়ার হবে, ছবিটা দেখো। এখন দেখো, এখানে এটা হলো হরফুল জার, তাই না? প্রিপোজিশন লেখে নাই, কেন লেখে নাই? খেয়াল করো, অনেক কিছু এখানে লেখে না ক্লামজি হয়ে যাবে বলে, ওই যতদূর যে জরুরি স্যার, অতদূর লেখে। পি তো লিখছে স্যার। হ্যাঁ, ওই তো ইস, হরফুল জার লেখে নাই ক্লামজি হয়ে যাবে বলে। আচ্ছা, এটাকে হলো ইসম, নাউন। নাউনটা এটা না, ইসমন নাউন না? কারেক্ট স্যার। দুইটা মিলে মাজরুরুন বলছে। না, দুইটা মিলে মাজরুরুন না, আমি বলবো এসএমটাকে মাজরুর বলছে, ইসেমটাকে মাজরুর বলছে। আমি যেখানে এবং বলছি মিলি, ইসমুন মাজরুরুন, এবং ওটাকে ইন্ডিকেট করেছে প্রিপোজিশনের দিকে স্যার। দুইটাকে একসাথে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা হলো ঝুলে থাকবে কোনো কিছুর সাথে, আলাদা আলাদা থাকবে না, জেনারেলি একটা ভার্বের সাথে অ্যাটাচড থাকে। সুতরাং এখানে এই যে ভার্বটা নাই, তাইলে এই জন্য ট্রান্সলেশনে বলে কি, আমি শুরু করছি, আমি শুরু করছি আল্লাহর নামের সাথে। এই ট্রান্সলেশন অ্যাভেলেবল ইন দি বুক, তাই না? রাইট স্যার, ওই ভার্বটা আর কি ট্রান্সলেশনের সময় লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভার্বটা ট্রান্সলেশনের সময় লিখে দেওয়া হয়, এবং এই জন্য আমরা ওই যে আমাদের প্রায়শই মোর অফেন দেন নট ট্রান্সলেশন করা আছে, ওটা সাহায্য নিতে হবে, নিয়ে তারপরে আমরা ট্রান্সলেশনটা বোঝার চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে ভার্বটা কি স্যার এখানে? এখানে ভার্বটা হলো আমি শুরু করছি, আনা। এখন শুরু করা আরবি বের করতে হবে। শুরু করা আরবি বাদা। বাদা হইলো
ইয়াবদাউ, বাদাউন। ইয়াবদাউ, তাহলে আনা আবদাউ, তাই না? আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম হবে। এখন কোন হবে উস্তাদ স্যার। বাদা, বাদার অর্থটা বের করো। আমি তো বললাম আই মে নট, মে বি রং সামওয়্যার। বাদা বাদা স্যার। মানে স্টার্ট করা। স্টার্ট করা। ওকে, তাহলে একটু এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও সবার জন্য। বা দা আ, বাদা আ। আচ্ছা, উম, আমার মোবাইলে আমি পাচ্ছি না। স্যার আছে স্যার, গ্রুপে দিয়েছি স্যার। বাদা প্রত্যাবর্তন করা, সূচনা করা, আবিষ্কার করা। ওকে, আমি একটু তাহলে গ্রুপে দেখি। হ্যাঁ, মাশাল্লাহ বারাকাল্লাহ। কে দিল এটা? মেজর নূর স্যার। মাশাল্লাহ। তাহলে বাদা হলো প্রবর্তন করা, সূচনা করা, আবিষ্কার করা, প্রবর্তন করা। না, এটা এটা আইন না, হামজা, বাদা আ। স্যার আরেকটা আছে স্যার, বাদ আ। না, আমার ভার্ব দরকার। হ্যাঁ, ভার্বই আছে স্যার, আরম্ভ, প্রারম্ভ, শুরু, সূচনা। বানান কি? বিম দাল, বা দাল হামজা। হ্যাঁ, এটাই তো বলছি। না, এখানে বাদ আতুন আছে। ওকে, ওইখান থেকে অথবা আরেকটা ভার্ব আছে ইবতাদা। এটা একটু বাইর করো, ইবতাদা। স্যার এটা এসেছে স্যার, আপনি যেটা বলেছেন হামজা দিয়ে, ওটা দিয়েছি স্যার গ্রুপে। দেখছো? এটা আছে স্যার, কারেক্ট। না, এটা এটা কিন্তু তুমি দিচ্ছ বাদ উন, ফেল না। দিস ইজ নট ফেল, দিস ইজ। আগেরটা কিন্তু স্যার, আগেরটা ভার্ব হিসেবে ছিল স্যার, ওটা ফা প্যাটার্নের ছিল স্যার। না, ওইটা মুছে দিছো কেন? থাকুক, মুছে দিও না। আগেরটা তো বাদ আল আইন, শুরু করার অর্থে আসে না। এটা শুরু করার অর্থে আসে, কিন্তু এখানে তো আরম্ভ করা আসতে হবে, প্রারম্ভ করা আসতে হবে, শুরু করা আসতে হবে। তো এইটার ভার্ব কেমনে নিয়ে আসবো স্যার? আচ্ছা, মেবি এটার ভার্ব ইউজ করে না। আর এটা করে বাদা। বাদা আমরা পাইছি, বাদা তো রিচ্ছা দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে বাদা ইয়াব দাউ একটা ভার্ব, মেবি ডিকশনারিতে পাওয়া যাচ্ছে না। না, এখানে পাওয়া যাচ্ছে না। ওকে, চ্যাট জিপিতে গেলে দিবে। আছে স্যার। ইয়াব, ইয়াব দাউ। আচ্ছা, আরেকটা ভার্ব যেটা ব্যবহার করে, আমি একটু এখন লেখাতে আসি। তাহলে আমরা দুইটা ভার্ব ব্যবহার করতে পারি, তাই না? কি কি? একটা হলো বাদা, বাদা আ ইয়াব দাউ, ইয়াব দাউ। আরেকটা ইবতাদা। দেখো তো এটা পাওয়া যায় কিনা। ইবতাদা আ, সেম রুট দিয়ে কিন্তু, ইয়াবতা দি উ, ইয়াবতাদিউ। ইবতাদা পাওয়া যায়, ইবতাদা পাওয়া গেছে, আরম্ভ করা, শুরু করা, সূচনা করা। তাহলে ইবতাদা ইয়াবতাদিউ। তাহলে আমি আরবিতে কি পড়বো ওখানে? এখানে বলবো আবতাদিউ, আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন বিগ পিকচার। আল্লাহর নামে, এটা মুদাফ ইলাইহি। ইবতিদার ভিতরেও তো। হুম, ইবতাদা ইয়াবতাদিউ আমি গ্রুপে শেয়ার করেছি। জি স্যার, এসেছে। ইবতাদা ইয়াবতাদি হলো শুরু করা, আরম্ভ করা। আনা আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন তুমি যদি খাইতে চাও, এখানে আরেকটা বার ব্যবহার করতে পারো, আনা আশরাবু,
বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যদি পড়তে চাও, আনা আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যদি হাঁটতে চাও, আনা আমশি বিসমিল্লাহির রহমানির রহিম। তাই না? যে কোনো কিছু ব্যবহার করা যাবে, তাই না? রাইট স্যার। গেল। এখন পরবর্তী যে ফিগারটা দিচ্ছে মুদাফুন ইলাইহি, বুঝা গেছে এটা? পিএন দিয়ে কি বুঝেছে দেখো তো। জেনেটিভ প্রপার নাউন। জেনেটিভ প্রপার নাউন, মাজরুরকে আরবিতে জেনেটিভ বলা হয়, মাজরুরকে ইংরেজিতে বলে জেনেটিভ কেস। তাইলে এটা হলো ইংরেজিতে কি লিখছে তাহলে, পি দিয়া, জেনেটিভ প্রপার নাউন। ওকে, দিস ইজ প্রপার নাউন জেনেটিভ কেস, মুদাফুন ইলাইহি। শেষ। সিফাতুন, সিফাতুন, এই কোডটি বোঝা গেছে? বিগ পিকচার বোঝা গেছে? এই বলো না, বোঝা গেছে স্যার। বলো একটু। এটা তো আমরা আগে বোঝা আলাপ, গেছে স্যার। হ্যাঁ আলাপ করছে। এখন আসি দ্বিতীয় আয়াতে যাই। স্যার জেনিটিভ প্রনাউনটা কি স্যার? জেনেটিভ কেস হলো মাজরুর। আমরা মাজরুর। যেটাকে মাজরুর বলি, আরবিতে ইংরেজিতে এটা বলে জেনেটিভ কেস। রাইট। ওকে, এবার আসি আলহামদু। আলহামদু, এখন আলহামদু এটা কি এসএম ভার্ব নাউন, তাই না? রাইট স্যার। নাউন দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে কি বলে? নমিনাল সেন্টেন্স। জুমলাতুল ইসমিয়া স্যার। জুমলাতুল ইসমিয়াতুন। ফিনিশ। এখন আসি জুমলাতুল ইসমিয়াতুন নাউন দিয়ে হয়েছে বলে। আলহামদু, ঠিক আছে। লিল্লাহি, এটাও কি একটা মাজরুর না? একটু আগে যা বুঝাইলাম। কারেক্ট স্যার। লিল্লাহি, বাস এই পর্যন্ত আমরা আগেই পড়ছি। লামজেলি হলো প্রিপোজিশন, প্রিপোজিশনাল নাউন, এবং এটা হলো মাজরুরুন। দুইটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা হলো লেগে থাকবে, ঝুলে থাকবে। কিসের সাথে ঝুলে থাকবে? ভার্বের একটা সাথে। ভার্বের সাথে ঝুলে থাকবে। খেয়াল করো, একটা ভার্বের সাথে ঝুলে থাকবে। কিন্তু এখানে ঝুলে দিচ্ছে কিসের সাথে দেখো তো? নাউনের সাথে। নাউনের সাথে। হোয়াট ইজ দিস নাউন? এটা একটু খেয়াল করো। কিছু কিছু নাউন আছে ভার্বের মতো অর্থ দেয়। রাইট এটার কোন স্যার। এক্সাম্পল দিতে পারবো? কিছু নাউন আছে ভার্বের মতো অর্থ দেয়। দেখি, আনা জাহিবুন ইলাল মসজিদি, অর্থ কি? আমি মসজিদের দিকে যাচ্ছি। আমি মসজিদের দিকে যাচ্ছি। এই যে এখানে একটা ভার্ব আছে না, দিকে যাচ্ছি, রাইট স্যার। যাচ্ছি, তাই না? এটার আরবিটা কি এখানে? জাহিবুন স্যার। জাহিদ। জাহিদুন। তাহলে এটা কি ভার্বের মতো কাজ করে না? রাইট স্যার। তাহলে আজকে আমরা জেনে রাখি, কিছু নাউন আছে ভার্বের মতো কাজ করে। ওগুলির ওগুলির ডেফিনেশন হলো শিবহুল ফেইলি। স্যার যাচ্ছি তো ভার্বই, ভার্বের মতো কাজ করে, মানে যাচ্ছি তো এই, একটা স্যার, এটা ভার্বই। এটা কেন মাস্টার ভার্ব হবে? মাস্টার জাহাবা গোয়িং। হচ্ছে ভার্ব, জাহাবা ইয়াযহাবু। এটা তো ভার্ব না। জাহিবুন কি ভার্ব? এটা অর্থাৎ যাচ্ছে। মাস্টার স্যার। জাহিবুন মানে এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে গমনকারী স্যার। গমনকারী। আমরা বলি হচ্ছে গিয়ে যাচ্ছি আর কি। আমি আমি তোমার সাথে রাস্তায় দেখা হইলে আমি তোমাকে না, এটা গমন। বলতেই পারি। স্যার আনা আনা জাহিদুন, জাহিবুন কেন বললাম স্যার? আজহাবু বললেই তো হচ্ছে স্যার। কোনো সমস্যা নেই, দুইটাই বলো। আমি এটা বলতে চাচ্ছি, তুমি কি আমাকে মানা করতে পারবা যে আপনি জাহিবুন বললেন না? আজহাবু বললে স্যার তখন তো আজহাবু এটা ভার্বই বুঝাচ্ছে স্যার, মানে হ্যাঁ, তুমি বলছো জাহিবুনটাকে আজহাবু, যেভাবে আমি বলবো জাহেবুন। আমি জাহেবুন দিয়ে আমি বুঝাইতে এসেছি আমি মসজিদে যাচ্ছি। আনা আজহাবু ইলাল মসজিদি, কোনো সমস্যা নেই। না, তখন আর আনা বলবো না স্যার, আজহাবু বললেই তো স্যার আনা বুঝাচ্ছে স্যার। কারেক্ট, কারেক্ট। তুমি এটা বলতে চাচ্ছ না, নো প্রবলেম। এখন কেউ বাট যদি আমরা বলে, যখন ইয়েতে দেখেছি স্যার, যে কনভারসেশন, সেখানে তো স্যার
আনা জাহিবুন এই ব্যবহারটা দেখি না, আমরা শুধু আছে আজহাবু। আছে, আনা জাহিবুল মা আকা। ওই যে মসজিদে যাচ্ছিল না কাসলান, অলস জি অলস স্যার, জি লোকটা স্যার। বাড়িতে নামাজ পড়তেছে, সে বলল আনতা কাসলানো, তারপরে ও বলছে যে আনা আসিফ, আনা আনা জাহিবুন মা আকা, আমি তোমার সাথে যাব। আগে আসি, আমি যদি আনা জাহিবুন ইলাল মসজিদে বলি, দিস ইজ কারেক্ট আরবি, এটার অর্থ কি? আমি মসজিদে যাচ্ছি, আমি মসজিদে গমনকারী, এখানে একটা ভার্ব আছে। এই যে ভার্বটার, এটা একটা নাউন, ভার্ব না, এটা ভার্বের অর্থ প্রকাশ করে, এটা একটা নাউন। এই নাউনটাকে বলবে শিবহুল ফেইলি, ফেলের মতো কাজ করে, শিবুল ফেল। ওকে, তাইলে কিছু আছে স্যার ফেল। সব নাউনই কি এভাবে ব্যবহার করানো যাবে স্যার? না এই না, এইটা কোনগুলি? গুড কোশ্চেন, কে বলছো এটা? স্যার লেফটেন্যান্ট কর্নেল নাসির স্যার। নাসির, গুড কোশ্চেন। এই নাউনগুলি এভাবে ব্যবহার করা যায়, আমরা এগুলো পড়ি নাই, পড়বো ইনশাল্লাহ। এই যে, তবু একটু চেহারা দেখে রাখি, এবং এগুলি আমাদের পড়া আছে। কি কি পড়া আছে আমি এখানে আসতেছি। ইসমুন মুশতাক্কুন, নির্গত বিশেষ্য। সবাই একটু 6 পাতায় যাই, এবং এই অংশটা আমরা যে আলাপ করতেছি আমাদের 6 পাতায় একটু আঁকে রাখি। আচ্ছা, নির্গত বিশেষ্য, এই যে ভার্বগুলি আছে, এগুলি সবগুলি না, কিছু কিছু ব্যবহার করা যায় শিবুল ফেল হিসাবে। আগে আসি, আমরা এগুলি চিন্তা করি। প্রথমটা হলো ইসমুল ফাইল। এই যে জাহিবুন, জাহিবুনটা কি ফাইল না? ইসমুল ফাইল না? ধরতে পারি নাই, অথবা ইয়েস স্যার। ইয়েস স্যার। ওজন কি? ফাইলুন। তাহলে এই যে স্মল ফাইল, দেখো তো, আমরা সবগুলি স্মল ফাইলকে একসাথে আনছি। প্রথম ফর্ম ওয়ানে ফাইলুন, ফর্ম টুতে কি? মুসাররিফুন, মুসাররিফুন, নেক্সট, মুকাতিলুন, নেক্সট, মুকাতিলুন, মুকরিমুন, নেক্সট, মুতাকাব্বিলুন, নেক্সট, মুতাকাবিলুন, নেক্সট, মুনফাতিরুন, নেক্সট, মুজতানিবুন, নেক্সট, মুস্তানসিরুন। মুস্তানসিরুন। তাহলে এই যে এগুলি হলো স্মল ফাইল, এবং এগুলি শুভফুল হিসেবে কাজ করে। যেমন আমি বলতে পারি আনা নাসিরুন ইলাইকা, আমি তোমার প্রতি সাহায্যকারী, তোমাকে সাহায্য করব, নাসিরুন। হ্যাঁ, আনা দরাবা ইয়াদরিবু মুদার রিবুন, তোমাকে প্রহার করি, তোমাকে মারবো, আনা মুদার রিবুন, আনা মুদার রিবুন জাহিদান, আমি জাহিদকে প্রহার করব। তাইলে এই এই সিরিয়ালটা সম্বন্ধে কারোর কোনো সন্দেহ আছে? না স্যার, সন্দেহ নাই আর স্যার। লাস্টের এই অংশটা ধরতে পারিনি স্যার। কোনটা? আমি স্যার বলছি এই যে টেবিলে এইগুলিকে বলে নির্গত বিশেষ্য, মানে অরিজিনাল বিশেষ্য না, এগুলি কোনখান থেকে বের হয়ে আসে। এই শব্দটা বোঝা গেছে এখন? রাইট স্যার। আচ্ছা, এখন যেমন ধরো, এই যে বলতেছি ফাইলুন, এটা কিন্তু অরিজিনাল না, এটা কোনখান থেকে বানানো হয়েছে, ফাআলা থেকে বানানো হয়েছে। এবং সেটা এটা ওই যে আনা জাহিবুন যে উদাহরণটা দিলেন ওইটার মতো স্যার। এক্স্যাক্টলি, এটা এই সিরিয়ালটার স্মল ফাইল পেজ নাম্বার 1 থেকে আনা হয়েছে। এই সিরিয়ালটা ইসমুল মাফউল পেজ নাম্বার 1 থেকে আনা হয়েছে, তাই না? রাইট স্যার। ফাইলুন মাফউলুন, মুসাররিফুন মুসাররাফুন, মুকাতিলুন মুকাতালুন, মুকরিমুন মুকরামুন, মুতাকাব্বিলুন মুতাকাব্বালুন, মুতাকাবিলুন মুতাকাবিলুন, মুনফাতিরুন মুনফাতারুন। এটা ইসমুল ফাইল হয় না, মাফউল হয় না। মুজতানিবুন মুস্তানাবুন, মুস্তানসিরুন মুস্তানসারুন। তাইলে এই দুইটা আমরা পড়লাম, এবং আমরা বুঝলাম যে এগুলি ফেলের মতো ব্যবহার হতে পারে। যেমন আনা জাহিবুন মাকা, আমি তোমার সাথে গমনকারী। জাহিবুন হলো শিবুল ফেল, ইট ইজ অ্যান এসএম হুইচ বিহেভ লাইক এ ফেল। তাহলে আমরা এই ছবিতে আসি, এটাকে অ্যাটাচ করে দিল এটার সাথে।
অ্যাটাচ করে দিয়ে, আচ্ছা, নাউন দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় তখন এটা কি, গ্রামাটিক্যাল পজিশন কি এটার? মুবতাদা স্যার। মুবতাদা। মুবতাদা যদি পেয়ে যায় তারপরে কি খুঁজবো? খবর খবর। স্যার। খবর। খবর পাওয়া গেছে। তাইলে এই এইটা এইটার সাথে যুক্ত হয়ে খবর হয়ে গেছে। এখন এই যুক্তটারে, এই নাউনটারে অনেকগুলি নাউন ধরে। আপাতত তোমরা ডোন্ট অরি কি কি নাউন টাউন আমরা এখানে পারবো, বসাবো। যেমন আমি বাংলায় বলি, বাংলাটা বলি, আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, জন্য, আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে আমি বলতে পারি কি, মৌজুদ আছে, আছে, বিদ্যমান, অনেকগুলি বলতে পারি, তাই না? বলতে পারি না? রাইট স্যার। অথবা আরেকটা, আর যদি বলি আর রাজুলু, আর রাজুলু ফিল বাইতে, ফিল বাইতে, তাহলে কি, লোকটি ঘরের ঘরের মধ্যে। ঘরের মধ্যে মৌজুদ। ফিল বাইতে যেহেতু জার মাজরুর, মিলে মোতাল্লেক হতে হবে না? মোতাল্লেক হতে হবে তো, কারোর সাথে জুড়ে থাকতে হবে, তাই না? রাইট স্যার। তাইলে আমি বললাম এখানে এটা এর সাথে যুক্ত হয়েছে। এটা একটা কনসেপ্ট, অটো মাথার মধ্যে না ঢুকাইলে যে আমি ট্রান্সলেশন উঠাতে পারবো না তা না, জেনে রাখি। এখন আসি, আলহামদু নাউন, আহ, জার মাজরুর মোতাল্লেক হয়ে খবর। এখন এরপরে আসি, রব্বিন। রব্বুন হলো বদল, বাংলায় বদল বলে যেরকম, তোমার বদলে আমি। তোমার বদলে আমি হইতে হলে কি হইতে হবে? তোমার যা বৈশিষ্ট্য আমার তা থাকতে হবে, তাই না? রাইট স্যার। জি স্যার। সিম্পল। তাইলে রব হইল বদল, কার বদল? আল্লাহর বদল। আল্লাহর বদল স্যার। আলামিন হইল কি, মুদাফুন ইলাইহি, তাই না? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। চেহারাগুলি আমরা বুঝতে পারছি এবং আমার মনে হয় কোনো সমস্যা নেই। আলামিন কেমনে হচ্ছে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন দরকার আছে আলামিন কিভাবে হয়েছে আলোচনা করার, তবু বলতে হবে। আলামুন একটা পৃথিবী, আলামুন দুইটা পৃথিবী, আলামানে অনেক পৃথিবী, আলামুনা। আল্লাহ। আলামিনা। আলামুন। আলামুন আর মাজরুর কি? আলামিনা। আলামিনা। মুদাফিলাই কি হয়? আলামিনি। না, মাজরুর হয়। মাজরুর হয় স্যার। জি মুদাফিলাই স্যার। মাজরুর হয় স্যার। মাজরুর হয়। তাই রব্বিল আলামিনা। আলামিন। শেষ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নেক্সট, বিগ পিকচারটা দেখি। আর রহমানির রহিম, ওই যে আগে আগে এখানে লিল্লা পাইছিলাম আগের আয়াতে, ওই লিল্লা লফজুল জালালা সিফাত, রহিম সিফাত, তাই না? সমস্যা নেই, বুঝা গেছে, তাই না? ক্লিয়ার? ওকে। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, মালিক। স্যার এখানে একটা কোয়েরি ছিল স্যার, ওখানে হামজাতুল ওয়াসাল গুলি দেখিয়েছে, ওটা না লিখে নর্মাল আলিফ লিখলে কি ভুল হবে স্যার? না 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 না, তোমরা, আমরা তো লিখবো না, আমরা নর্মাল এখানে এই যে সোয়াদ দিচ্ছে হুম হুম ওরা, হুম। হ্যাঁ আমরা এইভাবে লিখবো, আমরা এইভাবে লিখবো। মালিক ইয়াউমিদ্দিন, এটা আমরা আলোচনা করেছি কিভাবে যোগ যোগ করে দিনে আসে। এটা হলো মুদাফ ইলাইহি, কার জন্য? ইয়াউমুজের জন্য। যখন ইয়াউমুনের জন্য এটা মুদাফ ইলাইহি, তখন ইয়াউমুনটা কি মুদাফ, তাই না? কারেক্ট স্যার। আবার মালিকের জন্য কি, মুদাফ ইলাইহি। তাইলে দেখো এটা কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি দুইটার কাজ করলো। এখানে অনেক সময় বলে, এইভাবে বলে, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউম মুদাফ, মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ। এটা মুদাফুন ইলাইহি এবং মুদাফ। এই যে দেখো, এটা মুদাফুন ইলাইহি এই মালিকের জন্য, আর দিনের জন্য মুদাফ। এবং মালিক কেন মাজরুর হইল? বদল।
কার স্যার বদল? রাব্বি আল্লাহর লিল্লাহের বদল, লিল্লাহের লিল্লাহি বদল, স্যার। যেটা মাজরুর অবস্থায় আছে, সুতরাং বদল মাজরুর হবে, চেহারা একই হবে। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না'বুদু ফেল, কোনো সমস্যা নেই, তাই না? না'বুদু কা নরমাল, তাহলে এটা মাফউলুন বিহি, কিন্তু এটাকে এদিকে নিয়ে গেছে, তাই না, এমফাসিস দেওয়ার জন্য। তাহলে ফেল, তারপরে হলো মাফউলুন বিহি। এখন এই সিরিয়ালটা আমরা মনে রাখি। আমি জানি না তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগতেছে কিনা, কিংবা নতুন জিনিস শিখতেছি কোনো ইয়ে পাচ্ছ কিনা। জুমলাতুল, মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। তাই? স্যার অনেক উপর দিয়ে। তাহলে এখন কি করবো বলো? বাদ দিই তাহলে এটা, স্যার বাদ বলেন, দিয়ে, স্যার বলেন, শুনে না রাখি বাদ স্যার, দিয়ে আমরা বলেন। প্লেন ট্রান্সলেশনে চলে যাই। কারণ অনেক উপর দিয়ে যদি যায়, আমাদের তো বলতে অনেক কষ্ট, অনেক বেশি কথা বলতে হয় না। স্যার ভালো লাগছে স্যার, বলেন স্যার। হুম, দেখো তো একটু ধরতে পারো কেন, জুমলাতুন ইসমিয়াতুন। স্যার এই টার্মিনোলজি গুলো স্যার কয়েকদিন পর পর স্যার ক্লাস মানে ভুলে যাই স্যার। এই জুমলাতুল ইসমিয়াতু হঠাৎ করে। এই জন্য প্লেন ট্রান্সলেশন গেলে মনে হয় ভালো হবে স্যার। হ্যাঁ না, এই জন্য তো আমরা বলি, বারবারই তো বলতেছি, তাই না? জুমলাতুন ইসমিয়াতুনের মধ্যে হলো মুবতাদা, আর খবর স্যার। খাস মুব- খবর। মুবতাদাউন প্লাস খবরুন। জি স্যার, মানে নমিনাল সেন্টেন্স স্যার। কারেক্ট, খবরুন, জি স্যার। খবরুন। আরেকটা হলো কি, জুমলাতুন ফেইলিয়াতুন, তাই না? স্যার লিখি জুমলাতুন ফেইলিয়াতুন ইকুয়াল টু কি? স্যার ফেইলুন ফেল আর মাফউলুন স্যার। ফাইলুন, নর্মাল স্ট্রাকচার। ফাইলুন মাফউলুন, তাই না? মাফউলুন, মুবতাদা খবর, এরপরে আরো অনেক কিছু থাকতে পারে যেগুলি সম্পৃক্ত হতে পারে। এই হলো নর্মাল স্ট্রাকচার। এটা কি একটু লিখে নিতে পারি? জি স্যার। হুম। আর প্রথম দুই একটা সূরা দেখলে পরের গুলি সোজা হয়ে যাবে, পরের গুলি তোমাদের স্যার এই বইতেই আছে। মাফউলুনকে মাফউলুন বিহি বলে কেন স্যার? মাফউলুন চার পাঁচ ধরনের মাফউলুন আছে। আমরা প্রথম মাফউলটাকে চিন্তা করতেছি ডাইরেক্ট অবজেক্ট, এই জন্য এটা ডাইরেক্ট অবজেক্ট, যেটা হলো মাফউলুন বিহি। ক্লিয়ার? বুঝছি স্যার। স্যার ওকে, এটা একটু লিখে নেই আমরা। জুমলাতুন ইসমিয়াতুন, তার দুইটা অংশ, মুবতাদা খবর। জুমলাতুন ফেলিয়াতুন, তার তিনটা অংশ, ফেল ফাইল এবং মাফউল। মাফউলুন হবে তো স্যার, স্যার মাফউলুন, ঠিকই তো লিখছি, লিখি নেই? লু লেখছেন স্যার, লুন হবে। মাফ, এই দিকে ভুল আসছে, মাফউলুন। এখন এই এই যে নর্মাল স্ট্রাকচার, এটাই হওয়ার কথা। তবে খবর আগে যেতে পারে, মুবতাদা পরে আসতে পারে। এই যে আগে পরে যদি করে, তাহলে আরবিতে মিনিং এ এমফাসিস আনে। কথা বুঝে গেছে? স্যার আগে যদি পরে করে তাহলে মিনিং এ এমফাসিস আনে। আগে থাকবে ফেল, তারপরে থাকবে ফাইল, তারপরে থাকবে মাফউলুন বিহি। এর মধ্যে আগে পিছে করা সম্ভব, যদি করে তাহলে এমফাসিস হয়ে যাবে। আসি আমরা দেখি। ইয়াকা না'বুদু, ফেল, এটার ফাইল কে? না'বুদুর ফাইল কে? ওস্তাদদেরকে তাড়াতাড়ি বলতে হবে, নাহানু। কারেক্ট স্যার, নাহনু। নাহানু। আবুদুর ফাইল কে? আনা। আনা স্যার। আনা। তাহলে ফাইলগুলি বোঝা গেছে এখন, জি স্যার। যে জমিটা ফাইলটা ওটা তো হলো ফাইল। উজ্জ্বল আছে স্যার। হ্যাঁ উজ্জ্বল আছে, এই যে এখানে দেখাইছে, না আবুদু প্রোনাউন ফাইল,
ফেল, ফাইল, মাফুল, মাফুলুন বিহি, জুমলাতুল, ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেলিয়াতুন। ফেলিয়াতুন। ফেলিয়া ফিনিশ, ফেলিয়া ফিনিশ। ইয়াকা না'বুদু বুঝা গেছে এখন? জি স্যার। ওকে, এখন আসি করিম, করিম অ্যান্ড রহিম আর গোয়িং। এখানে এন্ডটা কি? কনজাংশন, কনজাংশন। কনজাংশন, তাই না? এই কনজাংশনের আরবি হলো আতফুন। কনজাংশন আরবি হলো আতফুন। কনজাংশনের টেবিলটা আমরা আলোচনা করেছি কি? করেছি। না স্যার। না করলে একটু যাই আজকে। 6 পাতায় কে বের করতে পারবে কনজাংশন গুলি? 4 নাম্বার পাতায় আছে স্যার। ভেরি কারেক্ট, 4 নম্বর পাতায় লাস্টে আছে, তাই না? চলো আমরা একটু দেখি। 4 নম্বর পাতায় লাস্টে। যখনই মাথায় গন্ডগোল লেগে যাবে তখনই ছুটি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, হুরুফুল আতফি কনজাংশন, হুরুফুল আতফি কনজাংশন। তাহলে ওয়া এবং আরো কতগুলি আছে দেখে নেই কনজাংশন গুলি কি কি। দেখো তো, একটু কেউ বলো, আমি একটু দাগাই হুরুফুল আতফুল গুলি কি কি। স্যার ওয়া, পা, পা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিনা, লাকিন। লাকিন, লাকিন। তাহলে এই কনজাংশন গুলির অর্থ হলো কি? দুইটা বা শব্দ ততোধিক। অথবা দুইটা সেন্টেন্স অথবা দুইটা ফ্রেজ এগুলিকে কানেক্ট করে, তাই না? জি স্যার। আচ্ছা, আতফুন, আতফুন এটার একটা ভার্ব হইতে পারে কিন্তু আতফুনের, তাই না? দেখো তো, হরফুল আতফুন। ক্যান সামওয়ান ফাইন্ড আউট এ ভার্ব উইথ আইন তাফা? বের করা যাবে? জি স্যার। কি পাওয়া যায়? নাই। কোন ফর্ম? আতফের আতফা ভার্ব। মানে নোয়ানো স্যার। ডট হ্যাঁ, ফর্ম স্যার। ডট আদফ আতফা। প্যাটার্নের। দত ফর্ম না, আদফ, আতফা ইয়া আতিফু, এবং মাসদার হলো কি? আতফুন না? ইয়া আতিফ। আতফুন। জি স্যার। আতফুন অর্থ কি বলতো একটু? নোয়ানো, নোয়া সহানুভূতি। সহানুভূতিশীল হওয়া, দয়াপরবশ হওয়া। আতফ সংযোজন করা ব্যাকরণে ব্যবহৃত হয় স্যার। এইটা আমরা ব্যবহার করবো, ব্যাকরণ ব্যবহার করা, তাই না? রাইট। এখানে আরেকটা শব্দ আমরা কি পাইতে পারি? মা তুফুন, মা রাইট স্যার। তুফুন, মা তুফুন পাইতে পারি না? জি স্যার। তারপর আতিফুন পাইতে পারি, আতিফুন, আতিফুন পাইতে পারি। এখন এখানে 3টা অংশ আছে দেখো। সে, এখানে একটা নাউন আছে, তাই না? কিংবা একটা সেন্টেন্স, এখানে আরেকটা সেন্টেন্স আছে, আর এখানে আছে, এখানে থাকবে কি? হরফুল আতফ, তাই না? মাঝখানে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই অংশটাকে বলে, এই অংশটার একটা গ্রামেটিক্যাল নাম আছে মাতুফুন আলাইহি, আর এই অংশটাকে বলে মাতুফ। মানে এটার উপরে এই শব্দের সাহায্যে এটাকে ফেলানো হয়েছে। এর মানে হলো এটা যেই চেহারা হবে এটাও এই একই চেহারা হবে। এক্সাম্পল দিলে বুঝবা। এখন দেখি, পরেরটাকে কি বলে স্যার? মাতুফুন এই ইলাইহি। বলছি এখন, এখন বলছি দরাবা, পরেরটাকে বলে মাতুফুন আর আগেরটাকে বলে মাতুফুন ইলাইহি। দরাবা কালামু, কামারুন, কামারুন, কামার প্রহার করেছে। কাকে প্রহার করেছে? মনে করো
যাই, রাশদুন, রাশদান। ঠিক আছে, আরো একজনকে যদি প্রহার করে ওয়া দিয়ে বলবো, তাই না? ও মাওলা। তাহলে এখন দেখো, দারাবা হলো ফাইল, কামারুন হলো ফাইল, এটা হলো মাফুলুন বিহি, তাই না? আচ্ছা ওয়া হলো কি? হরফুল আতফ। এখন এটা দিয়ে যুক্ত করার কারণে এটা এবং এটার মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। এটা দিয়ে এটাকে এটার উপরে ফেলেছি, সুতরাং এটা বলে মাতুফুন। আর এটার উপরে ফেলেছি, তাহলে এটা হলো মাতুফুন আলাইহি। এখানে দুইটা শব্দ জীবনে প্রথম শুনলাম, ঘাবড়ানোর কিছু নাই। মাতুফুন, আর আরেকটা হলো কি? মাতুফুন মাতুফুন আলাইহি। আলাইহি। কনসেপ্টটা তো বোঝা গেছে নাকি? জি স্যার। আলাই, আলাইহি, ব্যাস। এখন এই জিনিসটাই ছবিতে দেখাচ্ছে। এখন আসো, ইয়াকা না'বুদু, শেষ, ভার্বাল সেন্টেন্স। ওয়া কনজাংশন। তো ওয়া যদি কনজাংশন হয়, এই পাশে কি থাকবে? মাতুফুন আলাইহি, তাই না? রাইট স্যার। রাইট স্যার। আর এই পাশে থাকবে মাতুফুন, সেটা এখানে দেখায় দিছে, মাতুফুন দেখায় দিছে। মাতুফুন, মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি লেখা নেই, দুইটা জিনিস লেখানোর দরকার নাই। এটা একই জিনিস। ওয়াইয়াকা নাস্তাইন, ফেল, ফাইল, মাফুলুন বিহি, মাফুলুন বিহি, জুমলাতুল ফাইলিয়া, মাতুফুন আলাইহি হয়ে আমাদের পুরো একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। ইয়াকা না'বুদু, এইখানে এমন কোনো কিছু বলছি যেটা বোঝা যায় নাই? বোঝা গেছে, রিপিট হবে। নেক্সট, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি ফেল, ইহদি, ইহদির মধ্যে ফাইল কে? উই। আনতা, আনতা, আন্তা। তাই না? জি স্যার। আর মাফুলুন বিহি কে? না, না। আমাদেরকে হেদায়েত দাও। কে দিবে? আনতা দিবে, তাই না? রাইট স্যার। তাইলে ফেল, কই জানি, ফেল, ফাইল, মাফুলুন বিহি, এটা একটা মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহি আউয়াল, দেয়ার ইজ অ্যানাদার মাফুলুন বিহি। এহদিনাস, এহদিনাস সিরাত, পদ, আরেকটা মাফুলুন বিহি। আর মুস্তাকিম কি? সিফাত। কার? কারের উত্তর দাও। সিরাত। ফেরাতের, এখানে তো দেখাই দিচ্ছে। আর আমি কেমনে বুঝবো? দুইটার একই চেহারা। এহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ফিগারে যা যা লেখা আছে এগুলিতে কোনো সন্দেহ আছে কারোর? থাকার কথা না। স্যার এটা যে মুস্তাকিমের মাহফুলুন চেহারা বিহির ব্যাপারটা কোনটার সাথে আরেকবার মিললো স্যার? বুঝাইলে ভালো হতো। হ্যাঁ, বলো। স্যার চেহারা যে বললেন এক, স্যার মানে মুস্তাকিমের চেহারাটা কোনটার সাথে মিললো স্যার? এটার সাথে মিলতে সিরাত। হবে। দেখো, আল আছে, আল আছে, ফাথা আছে, ফাথা আছে, এক বচন, এক বচন, পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। হুম। জি স্যার। স্যার। ওকে, সিফাতের চেহারা অবশ্যই যা সিফাত তার সাথে মিলতে হবে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইছিলা? ওকে, নেক্সট, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এগুলি আগে থেকে টেনে আনছে। এই যে আল্লাযীনা, সিরাতাল্লাযীনা, তাদের পথ। দেখো তো, তাহলে এটা মুদাফ ইলাইহি হয় না? তাহলে এটা মুদাফ। ওকে, হুম।
আন আমতা, এর মধ্যে কি আছে? ফাইল, ফেল ফাইল আছে, ফেল ফাইল আছে এখানে। জি স্যার। আচ্ছা, এখানে মাফুল নাই, ডাইরেক্ট অবজেক্ট নাই, নাও থাকতে পারে। আন আমতা, তুমি নিয়ামত দিয়েছো, আলাইহিম, এটা কি জার মাজরুর? তাই না? আলা আর হিম হলো ইসম মাজরুর মুতাআল্লিক ভার্বের সাথে। আনআমতা আলাইহিম জুমলাতুল ফেলিয়াহ হয়ে, এখন আমরা আল্লাযিনা সিলা, এই অংশটা আমরা নামাজের পরে ইনশাআল্লাহ উইল ডিসকাস। 8টা ইনশাআল্লাহ। জি জি স্যার, স্যার। ইনশাআল্লাহ স্যার। মা আসসালামা। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা থাকে এখানে, বাকিরা আসলে শুরু করব। এর আগে একটু কোরআনে দেখি যে কোনোখানে যে কোনো গেলে বুঝি কিনা কিছু, তাই না? ইউসুফ, ওকে, ইউসুফে যদি আমরা একটু দেখি, দেখি বুঝতে পারি কিনা। শব্দ শব্দ অনুবাদ, অনুবাদটা রাখলাম। অনেক বড়। আচ্ছা, একটু পড়ি, প্রথমে ট্রান্সলেশনটা পড়ি। এবং আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করেছি। এখান থেকে যদি এখন এটা পড়তে যাই, পারি কিনা? আত্তা বা আতু, তু দিয়ে কি বুঝায়? একটু আমাকে বলতে হবে, হয় বলতে হবে বুঝি না, নয় বুঝি। কেউ কথা বলছো না, তু দিয়ে কি বুঝায়? ওয়াতাব টু। হ্যাঁ, এই স্যার তুটা দিয়ে কি বুঝায়? মুদারে মুদারে স্যার। আনা না, আনা আমি, আমি, আনা আনা, আনা বুঝে স্যার আসছে। আনা ফালতু। এই যে তুটা হলো এই আমি, আমি অনুসরণ করেছি। তাহলে এখানে ইত্তেবা আছে, ওকে, মানে তাবেয়া করা। তাহলে এখন এটাকে যদি একটু ক্লিক করি, ভার্বটা পাওয়া যাবে। দেখো রুট কি? তাবা। আইন। তাহলে এটাকে ফর্ম 7 নিয়ে যাবে, ইত্তা বা আ, ইত্তা বা আ, ইজি তানাবা, তাই না? রাইট স্যার। এই দুইটা একসাথে হয়ে যাবে, হলো ইত্তাবা। তাইলে ভাবটা পাইলাম আমরা ইত্তাবা, অনুসরণ করা, অনুসরণ করা, ইত্তাবা। এই ইত্তাবা আবার কি? ফর্ম 8, ফর্ম 7 না? ইজি তানাবা ফর্ম 7, 8 স্যার। ফর্ম 8, রাইট ওকে, স্যার। ফর্ম 8, ইত্তাবা। ইত্তাবা, ইত্তাবা অর্থ কি? সে অনুসরণ করেছিল, তাই না? রাইট স্যার। রাইট স্যার। দেখি আমরা বোঝার চেষ্টা করি, কোরআনে গেলে এগুলি এখন আমরা পাবো অহরহ, এবং অনেক দিন হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম রুটটা পাইলাম তা বা আইন, ফর্ম 8-এ ইত্তা বা আ, সুন্দর করে লিখলে ইত্তাবা। তাহলে ইত্তাবা কি হয়ে যাবে? ইয়াত্তাবিউ। ইয়াত্তাবিউ, আলহামদুলিল্লাহ, ইয়াত্তাবিউ।
আমর কি হবে? ইত্তাবি। ইত্তাবে। ইত্তাবে। তারপর নাহি কি হবে? লা লা। তাত্তাবি। لا تتبع লা তাত্তাবি। তাত্তাবে। মাসদার কি হবে? ইত্তা ইত্তাবা বিউন। ইত্তাবাউন। ইত্তাবাউ ইত্তাবি। ইত্তাবিউন নাকি? আমি ভুল বললাম নাকি? ইজি। ইজিতানে ইজিতানা مجتنب ইত্তিবাউন স্যার, ইত্তিবাউন। 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 কারেক্ট। ইত্তাবাউন না ইত্তিবাউন? ইত্তি। বাউন। ইজিতাবুন। ইত্তিবাউন। হয়ে গেল। এখন দেখি এই যে আমরা অঙ্কটা করলাম এর অঙ্কের সাথে মিলে কিনা। এখানে করা আছে, আরো বিস্তারিত জানুন। ইত্তাবা মিলছে, ইয়াত্তাবিউ মিলছে, রাইট স্যার। ইত্তাবে ওরা ইয়ে আনে নাই, নেগেটিভ আনে নাই। ইত্তা ইজিতানাবুন ইত্তাবাউন। ইত্তাবিউন না, ইত্তাবাউন। ঠিক। ইত্তিবাউন। ঠিক আছে, ইত্তিবাউন। ইজিতিনাবুন। মুত্তাবিউন। মুত্তাবাউন মুত্তাবিউন। ইসমুল ফাইল, ইসমুল মাফুল, মাসদার। তাহলে হলো কি? ইত্তাবে আমি অনুসরণ করি। আমি অনুসরণ করেছি। মিল্লাতা মিল্লাত পথ। আবাই আমার পিতা আমার বাপদাদার পথ। এরা কারা? ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব। এখন খেয়াল করো, এটা হলো ফেল, তাই না? ফাইল। এটা ফেল না? রাইট স্যার। কারেক্ট স্যার, কারেক্ট স্যার। ফেল, ফাইল। মাফুল কোনটা? এই যে এটা। কি অনুসরণ করেছি? পথ, পথ। তরিকা। মাফুলটা জবর দিয়ে লেখা আছে? রাইট স্যার। মাফুল দিয়ে লেখা আছে। আচ্ছা, এখন শব্দটা নাউন। নাউনের শব্দটা হলো মিল্লাতুন না? মিল্লাতুন, দুই পেশ। এখন এখানে ইয়ে নাই, তানবিনও নাই, আলো নাই। হোয়াট ডাজ ইট মিন? মুদাফ মুদাফ মুদাফ। মুদাফ ইলাইহি। مضاف إليه سر তাহলে এটা মুদাফিলাই। দেখো, মানে পূর্বপুরুষের পথ। দেখো তো আসে কিনা পূর্বপুরুষ। এই যে দেখো, পূর্বপুরুষের পথ। এই পূর্বপুরুষ কারা? ইব্রাহিম। ইব্রাহিমা ইব্রাহিমও ওয়া ছিল। ইসহাক। কিন্তু কিন্তু যেহেতু এই মিল্লাত এবং এটা একই শব্দ, জবরওয়ালা। ইসহাকা ওয়াইকা। ব্যাস। মা কানা লানা আন মা কানা লানা আন নুশরিকা। আন লান কাই ইজান কি করে? মাজজুম করে স্যার। না, ما মাসরুফ। ما বলো মানসুব মানসুব। বানায়, মানসুব। মানসুব তার পরবর্তীকে মানসুব করে। মানসুব করলো। কারেক্ট স্যার। হ্যাঁ। তুশরিকা। ওকে। মা কানা লানা আন নুশরিকা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না যে আমরা শিরক করব বিল্লাহি, আল্লাহর সাথে, মিন শাইইন কোনো কিছু। আমরা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করি না, এই অর্থটা দেয় নাই আর কি। মা কান আলা মা কান আলা না আমাদের জন্য শোভনীয় নয়, নট অ্যাপ্রোপ্রিয়েট যে আমরা শরিক করব আল্লাহর সাথে মিন শাইইন কোনো কিছু। জালিকা মিন ফাদলিল্লাহ, এটা মিন ফাদলিল্লাহ। বুঝা গেছে না? সুন্দর। মুদাফ, তানবিন নাই, আল নাই। আল্লাহর অনুগ্রহ থেকে, এটা আমাদের প্রতি। আলাইনা। আলাইনা অর্থ কি?
আমাদের উপরে। আমাদের উপর, আমাদের প্রতি। ওয়ালান নাসি, এবং মানুষের উপর। শেষ। ওয়ালাকিন্না, বাট দেন, আকসারান নাসি, আকসার হলো অধিকাংশ, নাস মানুষ, লা ইয়াশকুরুন, শব্দটা কি? শুকুর, শুকুর করে না। কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমি ইউজুয়ালি আগে ট্রান্সলেশনটা পড়ি, ট্রান্সলেশনটা পড়ে এটাকে মাথায় ঢুকাই, ঢুকে এরপরে পড়ার চেষ্টা করি। তারপরে দেখি মোস্ট অফ দি আয়াত আলহামদুলিল্লাহ 100%ই ধরা যায়। মেনি আয়াত দুই একটা শব্দ সমস্যা হয়। দেখো, অত্তাবাতু, আমি অনুসরণ করেছি, মিল্লাতা আবাই, আমার পিতৃপুরুষের মিল্লাত। এরা কারা? ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব। মা কানা লানা, লানা আমাদের জন্য শোভনীয় নয়, আন্নাস নুশরিকা, যে আমরা আশরাকা ইউশরিকু থেকে, বিল্লাহে আল্লাহর সাথে শিরক করব, মিন শাইইন কোনো কিছু, জালিকা এটা, মিন ফাদলিল্লাহে আল্লাহর অনুগ্রহ থেকে, আলাইনা আমাদের উপর, ও আলান নাস এবং মানুষের উপর। আমরা যে কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করি না, এটাও আল্লাহর অনুগ্রহ, তাই না? উই কুড হ্যাভ বিন born somewhere else. ওলাকিন্না, বাট দেন, লাকিন, হ্যাঁ, আকসারান নাসি, আকসারান জি নাসি স্যার, অধিকাংশ কিন্তু মানুষ, কিন্তু, কিন্তু অধিকাংশ মানুষ লা ইয়াশকুরুন, শুকুর আদায় করে না, কৃতজ্ঞ না। বুঝা গেছে, তাই না? বুঝা যায় না কিছু? জি স্যার, একটু একটু অ্যাটলিস্ট আমি ধারণা বলে করেন। দিলে তো বোঝা যায়, তাই না? জি স্যার। এটাই, এটাই কিন্তু 1 বছর আগে বোঝা যাইতো না, যাওয়ার কথা ছিল না। ওকে। কলু, তারা বলেছিল, তাই না? রাইট স্যার। তাল্লাহি, বাও তাও কাফলামো, একটা তা আছে না ওইখানে? রাইট স্যার। ওই তাটা শপথের অর্থে, তাই না? রাইট স্যার। ওকে, তাহলে কলু, তারা বললো, তাল্লাহি আল্লাহর শপথ, লাকাদ আলিমতুম, আমরা, লাকাদ নিশ্চয়ই, এখানে দুইটা তাগিদ আছে, হ্যাঁ। আলিমতুম, তাহলে আলিমতুম অর্থ কি? আলিমা ইয়ালামু, জ্ঞান, নলেজ। ইলম, ইলম। এলেম থেকে, এলেম থেকে। লাকাদ আলিমতুম, আমরা, মা জেনা, যা আমাদের কাছে এসেছে। আল্লাহ, তোমরা তো জানো আমরা এই দেশে অনর্থ আহ গোটাতে আসিনি এবং তোমরা চোর নও। লাকাদ আলিমতুম, এখন আলিমতুম, আসো, আলিমা সে জানে, তাই না? আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমতা, আলিমতা, আলিমতুম, 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 আন্তুম আলিমতুম, তাই না? তাহলে তোমরা জানো, তোমরা জানো। তো ওটা আসছে কোত্থেকে? আন্দাজ করো। লাকাদ। লাকাদ। হ্যাঁ, এটা তাকিদ, তাকিদের শব্দ, আমরা পড়ি নাই, পড়বো। তাহলে কলু, তারা বলল, আল্লাহ শপথ, তাল্লাহি, লাকাদ আলিমতুম, তোমরা তো জানো, মা জিনা, মা জিনা, যা, একটা ভার্ব আছে, আশা, যা, ইয়াজিউ, আশা। নাহানু জিনা, আমরা এসেছি। হুম, মা জিনা, আমরা আসি নাই, মা হলো নেগেটিভ। লিনুফসিদা, লিনুফসিদা, যে আমরা ফাসাদ সৃষ্টি করব, ফাসাদা, ফাসাদা। ফিল আরদে। অমা কুন্না সারিকিন, সারাকা, সারাকা হলো চুরি করা, না? সারাকা, এবং আমরা চোর না। এই শব্দটা কি বুঝি? অর্থ না বুঝলেও কনস্ট্রাকশনটা কি বুঝি? শারিকুন, সারিকিনা। তাই না? রাইট স্যার। আলামিনা, এরকম। হ্যাঁ, শারিকুন, শারিকু, শারিকানে, শারিকুনা,
বহু বচন। এর থেকে আসছে শারিকিনা, এই শব্দটার আসরের কারণে। আমরা চোরও নই। তো এগুলি সিনের জবরের পরে একটা আলিফ দেখা যাচ্ছে স্যার, এটা কি বোঝাচ্ছে স্যার? ওই যে ফাইল। মাজরুর স্যার। রাইট স্যার, রাইট না স্যার। না, এটা 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 হলো ফাইলুন। ফাইলুন স্যার, রাইট স্যার। হ্যাঁ, এটাকে আমি এভাবেও লিখতে পারি। জবরের উপরে অনেক জায়গায় খাড়া অবস্থায় রেখেছে এই যে দেখেছি। এইভাবে লিখতে পারি আমি, ফাইলুন, একই জিনিস, তাই না? রাইট স্যার। এইখানে এইভাবে লিখতে পারি, এখানে জবর দিয়ে এই এই পাশে একটা আলিফ দিলাম, যেটা এখানে করেছে। আমি ফাইলুনকে এইভাবে লিখতে পারি অনেকভাবে। শুধু এখানে জবর দিয়ে দিলাম ফাইলুন। আচ্ছা, যদি আমি অন্যভাবে লিখতে চাই, এখানে জবর দিলাম, ঠিক এটা আলিফ দিলাম ফাইলুন। আমি যদি অন্যভাবে লিখতে চাই আরো, আমি এখানে জবর দিলাম, এই পাশে টান দিলাম শারিকুন, আমা কুন্না শারিকুন। বোঝা যায় তাই না? রাইট স্যার। ওকে, আমরা এখন তাইলে আগের পড়াতে ফেরত যাই, যেহেতু আমাদের পরীক্ষা দিতে হবে ইত্যাদি ইত্যাদি, সেখানেও আমরা যাই। এখন আসি ট্রান্সলেশনের দিকে, তাকাবা তাইলে আরো ক্লিয়ার হবে। সিরাত আল্লাযিনা, তাদের পথ। তাহলে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, তাদের পথ। জি স্যার। Right? আচ্ছা, এখন মুদাফ ইলাইহি মাজরুর হয় তাই না? রাইট স্যার। তাইলে এখানে একটা জের আছে, মুদাফ ইলাইহি মাজরুর হয়, তাহলে এটাকে এইভাবে লেখার কথা ছিল, এই। কিন্তু এভাবে লেখার নিয়ম নাই, তোমাকে মেনে নিতে হবে যে এটা জেরের অবস্থানে আছে। ওকে, সিরাতাল্লাযিনা গেল। আন আমতা, ফর্ম 4, ফেল, আন আম, ফাইল তা। তা মানে কি? আন্তা, এখানে লিখতে পারতো তাই না? তা মানে আন্তা না, রাইট স্যার। আন্তা। তাহলে ফেল ফাইল গেল। এই যে প্রনাউন, এই তা ইন্ডিকেটিং প্রনাউন, এটা হলো ফাইল। এখানে এই যে, এখন আসি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আলতা, এর মধ্যে প্রনাউন, প্রনাউন আরবি কি? দমির। দমির। দমিরটা দমির। কি? দমিরটা কি? তা তা ইউ। আনা, আন্তা। আনা, ও না, আন্তা, সরি, কারেক্ট, সরি আমি ভুল করেছি, আন্তা। অথবা তাও বলা যায়, এটা। এখানে এই চিত্রে সে এটাকে তা দিয়ে দেখাইছে, এই জন্য এখানে আল ভিতরে লেখে নাই। এটা লেখানোর কারণ আছে বলবো। তাহলে ফেল, ফাইল, মাফুল নাই, দরকার নাই, মুতাল্লিক আছে। আলা যোগ হুম, কারেক্ট। রাইট স্যার। ইকুয়াল টু আলাজো। আলাইহিম, এটা তো ক্লিয়ার, আমরা জানি। আচ্ছা, এখন এই এটাকে কি বলে? এটাকে বলে ইসমুল মাউসুলুন। এগুলি একটু দেখে আসি 6 নম্বর পেজে। কে কে বলবে আমাকে কোথায় আছে ইসমুল মাউসুল গুলি? এই যে ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। আল্লাজি বহুত কাজে লাগে, আল্লাজিনা বহুত কাজে লাগে। আল্লাজি হলো ওয়াহিদ, একজন, পুরুষবাচক, আর বহুবচন হলো আল্লাজিনা, যারা। আরো দুইটা আছে, মান, যিনি বা যারা, সিঙ্গুলার বহুবচন মা, যাওয়া, যেগুলি একটু দেখে রাখি, নোট করি। নোট করেছি।
জি স্যার। এবং এগুলি আমরা বাংলাতে ব্যবহার করেছি, তাই ইংরেজি ব্যবহার করি, তাই না? দোজ, দ্যাট, আই নো দ্য ম্যান, হু, যে, এই যে হু বা জেনে, এগুলি হলো ইসমুল মাউসুল। তাইলে ইসমুল মাউসুলের পরে যেই অংশটা থাকে এটাকে বলে সিলা। জাস্ট একবার শুনে রাখো, মনে না থাকলে ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এই যে সিলা বললো, তাহলে এই অংশটা হলো সিলা, কারণ ইসমুল মাউসুল আছে এরপরে এটা সিলা। এটা সিলাটা কি তাহলে? এই যে এই অংশটা, পুরো জিনিস হলো ইসমুল মাউসুলের পরে অংশ, এটাকে বলে সিলা। ব্যাস, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখন আসো গায়রিল মাগদুবি। গায়রিল, গায়রুন শব্দটা হলো অরিজিনালি গায়রুন, তাই না? গায়রুন, আলো নাই, তানবিন নাই, দেন হোয়াট ইজ ইট? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এইখান থেকে আমরা পাচ্ছি আবার এটা যেহেতু মুদাফ ইলাইহি, সো দিস ইজ মুদাফ। শেষ। ওকে, এখন আসি আল্লাজিনার সাথে এটা সম্পর্ক কি। দেখো, আল্লাজিনা, আল্লাজিনা আনামতা আলাইহিম, এই আল্লাজিনা, আল্লাজিনা শব্দটা কি মাজরুর না, জেরওয়ালা না? ব্রেকেটে দেখাইছিলাম। রাইট স্যার। খেয়াল করো, সিরাতাল্লাযিনা, সুতরাং বলছে আল্লাযিনা মাজরুর। আল্লাযিনা যদি মাজরুর হয়, এটার বদল কি হবে? গায়রিল। মাজরুর হবে, মাজরুর হবে। এই জন্য এটা জেরওয়ালা হয়েছে। ওকে, গায়রিল মাগদুবে। এখন এটা তো বুঝি, মাগদুবে এটা কি ইসমুল মাফউলের চেহারা না? পরিচিত শব্দ। জি স্যার, মাফউলি। মাগদুবুন। তাহলে এটার ভার্বটা কি হইতে পারে? গইন দোয়াদ বা স্যার, আরে, গজব। আরে, গদাবা। গাদাবা, গজব গজব। আরে গজব, গাদাবা, গাদুবা, গাদিবা, হোয়াটএভার, গজব। জি এরকম। স্যার। এখন আমরা ডিকশনারি দিকে আসলে কনফার্ম করতে পারবো আসলে এটা কি হিসাবে আসছে। উই নো ইট। আলাইহিম মাজরুর, প্রিপোজিশনাল কেস, তাই না? একটু আগে আলোচনা করছি। এবং এটা, এই এটার সাথে সংযুক্ত করে এসেছে নায়েবুল ফাইল। এটা আমরা আলোচনা করি না, আপাতত এটা বাদ দিই। অলা দলিন, অলা হইল ওয়া এবং মাতুফ, কনজাংশন। তাহলে এই অংশটা হলো মাউতুফুন। দেখো, এই যে মাউতুফুন দেখাইছে পুরো এই অংশটাকে, তাই না? জি স্যার। আর এই অংশটা মাউতুফুন আলাইহি। মোটামুটি এই স্ট্রাকচারটা যদি কিছু বোঝা যায় আপাতত, এরপরে আস্তে 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 বাকিটা ধরা যাবে। লা, এটাকে বলছে তাওকিদ। তাওকিদ মানে কি? তাকিদ দেওয়া, এমফাসিস দেওয়া। তাকিদে কত কিছু আছে বলো একটু কাইন্ডলি। তাওকিদুন, তাহলে এটার ভার্বটা কি? ওয়াকিদ স্যার। অক্কাদা, ওয়াক। অক্কাদা, ফর্ম টু। তাফঈলুন। তাওকিদুন, তাসরিফুন। এখন দেখো, কেউ একটু অক্কাদা বের করে গ্রুপে শেয়ার করো, দি মিনিং অফ অক্কাদা। বেরোচ্ছে জি স্যার, অক্কাদা। পেয়েছি। হোয়াট ইজ দি মিনিং? স্যার, ওয়াক্কাদা হচ্ছে তাগিদ দেওয়া, জোর দেওয়া, জোরদার করা, নিশ্চিত করা, নিশ্চয়তা দেওয়া। তাহলে এটা হলো তাওকিদ, হলো মাসদার। সুতরাং এই শব্দগুলি যেন আমাদের আর, এখন তাওকিদ বানান লিখতে কি আর ভুল হওয়ার কথা আছে? আমি যদি জানি কোত্থেকে আসছে। নো স্যার।
তাই না? So, আমাদেরকে শিখতে হবে এভাবে। এই যে তাও অক্কাদা ইউক্কিদু তাওকিদুন, তাগিদ দেওয়া, তাহলে ওটা ওই লামটা তাগিদ হিসেবে ব্যবহার করছে। কেন তাগিদ হিসেবে বললো সেটা আমরা আস্তে আস্তে আরো বুঝবো। আজকের জন্য এটা বুঝি কেন তাকিদ বললো সেটা একটু দেখি। ওয়াইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে গজব পড়ছে এবং ওয়াদিয়া যারা পথভ্রষ্ট, তাই না? এই লা না বসাইলেও হইতো, লাটা এখানে এমফাসিসের জন্য বসানো হয়েছে। তাহলে এটা দেখলাম আরো বিগ পিকচার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ওয়েলকাম। স্যার ওয়ালাদ দলিন, এই যে ওয়ালাদ দয়ের উপরে যে আমরা চার আলিফ টান দিই স্যার, তিন আলিফ চার আলিফ, তো এটা আমরা সাধারণত পড়েছি যে আলিফ যদি অথবা হামজা যদি থাকে মাদের পরে, তাহলে আমরা তিন আলিফ বা চার আলিফ টানি স্যার। লাইক স্যার তাব্বাত ইয়াদা আবি লাহাব, মানে আলিফ আছে সেজন্য। তো এখন এখানে দতের উপরে এরকম তিন আলিফ বা চার আলিফ টানবো কেন স্যার? মানে এটা হলো একই শব্দে হামজাতু ইয়ে বেসিক মাদের পরে যদি সুকুন অথবা তাসদিদ থাকে, বেসিক মাদের পরে একই সুকুন। শব্দে বেসিক মাদের পরে তাসদিদ। হুম আমরা যে আহ, আমরা যে ওই যে ইয়ের, গুড গুড পয়েন্ট, ইট ইজ নেসেসারি, বাট এখন তুমি জেনে গেলা, সূত্র জেনে গেলা, বাট আমরা ভুল করবো না কারণ এখানে অলরেডি টান দেওয়া আছে, সুতরাং আমরা এটা দেব। এটাকে কি বলে? এটার একটা নাম আছে, মাদ্দে মুত্তাসিল মুনফাসিল। কেউ বলতে পারবা? আছে একটা নাম, সুন্দর নাম আছে। ওকে, আচ্ছা এই স্যার দল, এক্সকিউজ মি স্যার, স্যার রোস্টার ফোর স্যার, আমি একটু স্যার লিভ করবো স্যার। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আচ্ছা, তাইলে এখানে এই দলই শব্দটা বুঝি কিনা এটা আমরা বোঝার দরকার। দল লিন কোত্থেকে আসছে, দল লিন আসছে কোত্থেকে সেটা আমরা বুঝবো একটু পরে। তাইলে বিগ পিকচারটা দেখলাম, বিগ পিকচার থেকে এখন আমরা এটাতে একটু দেখবো। দলিনটা উইক ভার্ব স্যার। আচ্ছা, দল লিনটা কেমনে আসছে? আহ, যদি আমরা আর ওইখানে, এই যে দল লিন হলো দলালা, দোয়াত লাম লাম। আমরা যদি রুটে দেখি, এখানে আসি, জি স্যার, দোয়াত লাম লাম। দোয়াত লাম লাম। এখন এটার যদি ফেল হয় কি হবে বলো তো? ফেল বানাবো, ফেল, দলিল। দোয়াল্লা। পরে দল লা লা, অথবা অথবা কি দল লি দল্লা, লা, অথবা দ দল লুলা। লুল্লা। লা। ইন অল কেসেস ইকুয়াল টু হবে কি? দোয়াল্লা। দল দল্লা, তাই না? জি স্যার। হোয়াট এভার দি কেস। এখন আমরা আমরা ওখান থেকে জানতে পারবো এটা কোন প্যাটার্নের। এই পর্যন্ত আমি বের করতে পারলাম। এখন দেখো তো ওইখানে এটা বলতো ডট প্যাটার্নের। দেখো তো ডিকশনারি কি বলে? ডট প্যাটার্ন বলছে? স্যার এখানে তো কোনো প্যাটার্ন দেখাচ্ছে না স্যার। দেখানোর কথা, দাঁড়াও। দল্লা লিখছ? রাইট স্যার। ভার্ব নাকি নাউনে খুঁজতেছো? দল্লুনে হবে না, কিন্তু দল্লা বের করতে হবে। দল্লালা 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 তাদলিলুন, হ্যাঁ আছে ফর্মটা তো, সম্ভবত স্যার। তাদলিলুন। দ্বিতীয়টাই তো স্যার দল্লা। দ্বিতীয় ফর্ম 2 হবে স্যার, সররা 5 সরতাস। আচ্ছা, রাইট স্যার, আছে স্যার। লিখুন। ডট প্যাটার্ন স্যার। ডট প্যাটার্ন, তাই না? তাহলে দল্লা যদি প্যাটার্ন হয় দোয়াদ, তাহলে আমি আমি এটা এক্সপ্লেন করতে পারি কিভাবে। দলালা ইয়াদ, বলো। ইয়াদ ইয়াদ লিলু। লিলু, ইয়াদ লিলু। এখন তালিল হয়ে দল, প্রথমটা হয়ে গেল দল্লা, কারেক্ট? জি স্যার। আর পরেরটা কি হবে? ইয়াদিল্লু। ইয়াদেল্লু। ভেরি কারেক্ট। কেন?
এটা এখানে চলে আসবে। প্রথম দেখো তালির এই নমুনাটা দেখো, হলো কি ইয়া দিল লু, টোটাল ইয়া দিল্লু, তাই না? ইয়া দিল্লু, দল্লা ইয়া দিল্লু, শেষ। তাহলে ভাবটা দল্লা ইয়া দিল্লু। এটা স্কুল ফাইল কি? কাইন্ডলি কেউ দলিলুন। রাইট স্যার, দলিলুন। এখন তালির হয় কি হবে? দলুন। দল্লুন। ইকুয়াল দল্লুন। টু কি হবে? দলুন। এই শব্দটাই আছে দলুন। দ্বিবচনে কি? দল্লানি। দল, দলুন, দল, দল্লানি। দল্লুনা। বহু বচনে দল্লুনা। দলুনা। দল্লুনা। দল্লুন, দল্লানে, দল্লুনা। এটার মাজরুর রূপ কি হবে? দল্লিনা। ফিনিশ। এই পর্যন্ত যদি আমরা এই যে কে জানি বললো তাড়াতাড়ি দল্লিনা, এটা যদি বলতে পারি তো কোর্স শেষ। স্যার। দল্লিনা, ব্যাস। এবং এই জন্যে দল্লিনা আমরা পাচ্ছি। এখানে দেখো, হুম, ওলা দল্লিনা পাইছি না? ব্যাস। রাইট স্যার। তো আলহামদুলিল্লাহ। এবং ছোট ছোট করে আস্তে আস্তে করে আমরা এখন মাঝে মাঝে এদিকে হাত দেব এবং জিনিসপত্রগুলি পাওয়া যাবে। সব কিছু আজকের দিনের মধ্যে বুঝে ফেলতে হবে দরকার নেই, যতদূর ধরা যায় বিগ পিকচার এগুলি বাচ্চাদের জন্য উম, আঁকা হয়েছে। আর আমরা বুড়া মানুষ, আমরা যদি ধরতে না পারি তাহলে তো খারাপ দেখা যাবে। এবং এই আহ, এই বহুত বহুত জিনিস আছে। এখন আমরা এইখানে যাই, এখানে গিয়ে একই জিনিস এখানে পড়বো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল জানার চেষ্টা করব। পুরাটু বুঝার দরকার নেই, দেখি বুঝি কিনা। জারুন ও মাজরুরুন, আমি যেটা বলছিলাম হরফুল জাররি। এবার আসি একটু, ওভারবার্ডেন হলে বলে দিও, সোজা ছুটি করে ফেলবো। আমি বলছিলাম কি হরফুল জাররি। জি স্যার। ওকে, হরফুল জাররি, হরফুল, ওকে, মুতাআল্লিকুন। হরফুল, হরফুল, হরফুল জাররি, হরফুল জাররি। মুদাফ এসে লিখতেছি, তাই না? জি জাররি। স্যার। ওকে, এই যে জাররুন শব্দের মধ্যে এটা রুট কি? স্যার জিম রা রা। ভেরি কারেক্ট। জিম র র। জিম র র রা। র। এটা দিয়ে কি ফেল হইতে পারে? স্যার যা। জারারা। 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 জারারা, জারিরা, জারুরা হতে পারে, তাই জি না? রাইট স্যার। স্যার। জাররা। জারে। এই এখন দল্লিনের মতোই স্যার। আহ, এটার দল্লা। না, এটার ইয়ে কি? দোয়াত প্যাটার্ন স্যার। চেক করে বলছো না? না স্যার, হাতের চেক করি নাই। না, হাতের আন্দাজে বললে হবে না, না হইতে পারে। এটা নুন প্যাটার্ন স্যার। নুন প্যাটার্ন, নুন প্যাটার্ন। তাহলে জাররা, জাররা হলো নুন প্যাটার্ন। রারা ইয়াজরুরু। তাইলে এখন আমি কি লিখবো এখানে? আচ্ছা, খাররা হয়ে গেছে, আসলে লিখবো জাররা, জারারা, ইয়াজরুরু। ইয়াজুরু। ইয়াজরুরু, ইয়াজরুরু। মানে জাররা ইয়াজুররু। ভেরি গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাররা। এখন বাকিদের অবস্থা কি? ইয়াজুররু। বাকিদের অবস্থা ইয়াজুররু, টান দিতে হবে, ইয়াজুররু। এটার স্কুল ফাইল কি? জারিরুন। জারিরুন, জারিরুন ইকুয়াল টু কি? জারিরুন।
জারুন, তাই না? দেখো তো, জারুন ওরা লিখছে কিভাবে? ওরা তো হরকত ছাড়া লিখছে না, তাহলে এটা জারুন। তাহলে যে জদ দেয় না, যে, এটা তো কর্তা, তাহলে যে এটা হলো জারুন, যে জদ দেয় হরফটা, বাও তাও কাফলামা এগুলো হলো জারুন, তাই না? জি স্যার। আর যেটাকে দেয় ওটা হলো কি? মাজরুরুন। ভেরি কারেক্ট, ফিনিশ। এই কথাটাই এখানে লিখছে। আমার কথা হলো সবগুলি সবগুলি বোঝা যাবে না, আমিও বুঝি না, বহুত বছর পড়াশোনা করতেছি। বিস্মি, জারুন, কোনটা? জারুন কে? স্যার বি। মাজরুরুন কে? ইসমু। মুতাআল্লিকানি, এরা দ্বিবচন ব্যবহার করছে। মুতাল্লিক। আমরা আমরা এক বছরই ব্যবহার করব। ওকে, আমরা এক বছর আমরা বলবো মুতাআল্লিকুন। তাহলে এই যে জারুন মাজরুরুন মুতাআল্লিকুন, কার সাথে মুতাআল্লিক হয় বলছি? স্যার ফেলের সাথে। ভার্ব ফেলের সাথে। ফেলের সাথে, আর যদি ফেল যদি না থাকে, উজ্জ ফেলের সাথে, ওই জি যে স্যার। আমাদের, তাই না? জি স্যার। অথবা কোনো ইসেমের সাথে। এইখানে এই কথাটা দেখো তো বোঝা যায় কিনা। বি ফেলি, এটা কি ফেল পড়া যাবে এটাকে? জি স্যার। আর এইটাকে কি পড়া যাবে? স্যার এখানে মাজজুফ। না, মাজজুফ। না, আবার পড়ো। মাজজুফ। না, হা তো হা, মাহজুফুন। মাহজুফুন। এটা কি পরিচিত শব্দ? মাফউলুন। জি স্যার মাফউলুন। 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 তাহলে এখন আমি এই পর্যন্ত পাইলে এটা একবার দেখে নাও, সারা বইতে এই জিনিসই আছে কতক্ষণ পরে পরে। জারুন ও মাজরুরুন মুতাআল্লিকুন বিফিলি মাহজুফিন। এই মাহজুফিন, এটার ভার্বটা কি? হাজাফা। জালফা। হাযাফা। আযালফা। এটা একটু অর্থ দেখো তো। এখন তোমরা নিজেরাই এগুলি অর্থ বের করতে পারার কথা আর কি, আস্তে আস্তে ইনশাআল্লাহ। হাজাফার অর্থ কি? বাদ। বাদ দেওয়া, ফেলে দেওয়া, বিয়োগ করা, হজফ করা, একদম লাস্টে লেখা আছে হজফ করা। হাজাফা ডট প্যাটার্ন স্যার। হ্যাঁ, এবং হজফ করা, লাস্টে লাস্টে উজ্জ্ব দেখো রাখা। তো লেখা আছে কিনা হজফ করা। রাইট স্যার, লেখা আছে স্যার। এই আরবি গ্রামারিয়ানরা কিংবা টিচাররা এটাকে হজফ করা বলে। হজফ মানে হলো বাদ দেওয়া হয়েছে। তাইলে এই যে এটা মোতাল্লিক, একটা হজফ করা ফেলের সাথে মোতাল্লেক করা হয়েছে। দেখো তো এই আরবিটা এখন তোমরা পড়তে পারো কিনা, কেউ একজন পড়ো। জারুন ও জি মাজরুরুন স্যার বুঝতে পারছি। মুতাআল্লিকুন বিফিলিন মাহজুফিন। জের হয়েছে কেন? বিয়ের কারণে। স্যার বি থাকার এর কারণে। কারণে। আর এটা মাহজুফ হয়েছে কেন? এটা সিফাত। ফেলটা কিরকম ফেল? স্যার মাহজুফ ফেল। শেষ। এই যে দেখো, আব ইবতিদা আনা আবতাদেউ, এই যে আবতাদেউ, আমি শুরু করছি, তাই না? আমরা বের করছিলাম না, আনা জি স্যার শুরু শুরু করছি। আবতাদিউ। আরম্ভ করছি। হ্যাঁ, আমি আরম্ভ করছি। এখন বলতেছে এই যে হজফ করা ফেলটা, এটাকে ধরে নেওয়া যায় আবতাদেউ। তাহলে আমার কথা হলো, পুরাটা তোমার বোঝার দরকার নেই এই মুহূর্তে, বাট কিছু কিছু যদি আমরা বুঝতে পারি, এখানে আমাদের সার্থকতা আসবে। এগুলি কি বুঝতে পারি না? লফজুল জালালাতি মুদাফুন ইলাইহি, সিফাতুন লিল্লাহি, সিফাতুন সানিয়াতুন, সানি মানে কি? সেকেন্ড স্যার সেকেন্ড। সিফাত। বাস এই কটুক যদি বুঝি, আমার বিসমিল্লাহির রহমানির রহিম শেষ। নেক্সট, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে অনেক কিছু লেখা আছে, বুঝবো না, বোঝার দরকার নাই।
এই কোটটুকু এই কোটটুকু কি পড়তে পারি? স্যার মুবতাদা মারফুউন। ব্যাস, তাহলে আলহামদুলিল্লাহ মুবতাদা, সেন্টেন্সের শুরুতে আসছে আল দিয়া শব্দ, মুবতাদা। লিল্লাহি আগের মতোই। এখন দেখো লিল্লাহি লফজুল জালালাতি মাজরুরুন, কেন মাজরুর হইল এটা? আর লামের জন্য লি। এই যে দেখো, বিল্লামি, বিল লামি, যেহেতু মাজরুর সেহেতু মুতাল্লিক হইতে হবে না? স্যার ফেলের সাথে স্যার। এই যে মুতাল্লিক, বি খাবারিন, একটা খবরের সাথে মুতাল্লিক মাহজুফ, যেটা লেখে নেই। তাকদিরুহু, এটা তাকদিরুহু অর্থ হলো যেটা আন্দাজ করে ধরে নেওয়া হয়। আলহামদু ওয়াজিবুন, এটা এখন আপাতত একটু বাদ দিই। রব্বি কি? সিফাতুল্লাহ। সিফাতুল্লাহ অথবা বদল। আলামিন কি? মুদাফুন ইলাইহি। দেখো, ধরা যায় মুদাফুন ইলাইহি মাজরুরুন, এটা যে মুদাফুন ইলাইহি মাজরুর, এটা যে মাজরুর, মাজরুরের আলামত কি? স্যার স্যার ইয়ানুন। এই যে ইয়ানুন। ইয়া, শুধু ইয়া, নুনটা থাকে না অনেক সময়। এই যে মাজরুরুন বিল ইয়া ই, ইয়ার কারণে মাজরুর হয়েছে স্যার। ইয়া দিয়ে। ইয়া দিয়ে, জি স্যার। এখন কেন ইয়া দিয়ে মাজরুর সেটারও ব্যাখ্যা করছে, এটাও আমরা বুঝবো। দেখো, লিয়ান্নাহু, কেননা তা, মুলহাকুন, মুলহাকুন হলো সম্পৃক্ত বা মত, বি জাম ইল মুজাক্কার সালিম, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমুন মুজাক্কার না, জি স্যার। এবং সালিম জি স্যার। জামু মুজাক্কার সালিম। পুরাটা বুঝতে হবে না, এটা যদি 10% আমি নিতে পারি, আমি আমার আমি আমার যে ডিফিকাল্টিস ওটা আমি সলভ করতে পারবো। দেখো তো, আর রহমান রহিম কি লিখছে, পড়ো। সিফতানিল্লাহি। সিফতানুল্লাহি। না, সিফাতুন, দুইটা সিফাত, তাহলে কি হবে? ও সিফাতানে। সিফাতানে লিল্লাহি, আল্লাহ সিফাত। শেষ। নেক্সট, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি কি লিখছে? সিফাতুন সিফাতু স্যার সালাসি সিফাতুন সালিসাতুন, সালাসাতুন সালেসাই। তৃতীয় সালিসাত। সিফাত। স্যার ইয়াউমুন সিফাতুন মুদাফুন ইলাইহি, সালিসাতুন। ইয়াউমুন মুদাফুন ইলাইহি, আল্লাযিনা মুদাফুন ইলাইহি সানিন, দ্বিতীয় দ্বিতীয় মুদাফুন ইলাইহি। মালিকুন মুদাফ, ইয়াউমুন মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, আর দিন মুদাফুন ইলাইহি। তাহলে এখানে এই একটা মুদাফুন ইলাইহি আছে, এই একটা মুদাফুন ইলাইহি আছে, সানি। নেক্সট, ইয়াকা না'বুদু, ইয়াকা, হোয়াট ইজ ইয়াকা? ইয়া কি দমিন না? এটা দমিন না? জি স্যার। জি স্যার। নাসবুন, নাসবুন হলো, নাসবুন থেকে কি আমরা এই বের করতে পারি মানসুবুন? জি স্যার। তাইলে এই দমিরকে আমরা নাসবুনও বলতে পারবো, মানসুবনও বলতে পারবো। কেন এটা মানসুব? কারণ এই এই ফেলের এই ফেলের অবজেক্ট, অবজেক্ট মানসুব হয় না? অবজেক্ট মানসুব হয় স্যার। তাহলে তাহলে এখন দমিরুন নাসবুন মুনফাসিলুন। আচ্ছা, এই যে হুয়া হুমাহুম, হুয়া হুমাহুম, এগুলিও দমির, এবং এগুলি আলাদা বসতে পারে, তাই না? জি স্যার। আর কাক মাকুম কিক কুন্না, এগুলি কারোর সাথে লেগে বসতে হয়, রাইট? জি স্যার। জি স্যার। এগুলি হলো মুনফাসিলুন বলে। আর হু হুমাহুম, হা হুমাহুন না, এগুলি যে বলে কি মুত্তাসিলুন, অ্যাটাচ প্রনাউন এন্ড ডিটাচ প্রনাউন। এটা কি বেশি বেশি বলি নাই হয়তো, তাই না? না স্যার, বলছেন স্যার, আমরা লিখেও নিছি স্যার, যে দমিরুল মুনফাসিল, দমিরুল মুত্তাসিল। আচ্ছা, তাহলে একটা হলো মুনফাসিলুন, মুনফাসিলুন, আরেকটা হলো কি মুত্তাসিলুন। মুত্তাসিলুন। মুত্তাসিলুন, তাসলিলুন। মুত্তাসিলুন।
এখন বার বের করো। মুনফাসিলুন, বার বলো। এটা তো ফাসালা। আসতে হবে, কুইক আসতে হবে। ইনফাসালা, ইনফাসালা, ইজ ইনফাতারা ইয়ানফাতিরু মুনফাতিরুন। জি স্যার। মুনফাসিলুন থেকে ভার্ব কি? স্যার ইনফাসলা। ইনফিতারুন। ইনফাসলা। ইনফাসালা, ইনফাসালা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফাসালা? এখন বের করো। ডোন্ট ওয়ারি, এখন হয়তো সময় কম পাচ্ছ। যখন আমার মতো রিটায়ারমেন্টে যাবা তখন দেখবা যে এনাফ টাইম। ইনফাসালা অর্থ হলো পৃথক হওয়া, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া, বরখাস্ত হওয়া। বরখাস্ত হওয়া। আমরা এখানে নেব পৃথক হওয়া, তাই না? তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলি হলো দমিরুন মুনফাসিলুন। আর মুত্তাসিলুন কোত্থেকে আসছে? এটা একটু কঠিন, তোমার কাছে লাগবে, অসুবিধা নাই। ওয়া সাদ লাম, রুট। আমি যদি ওয়া সাদ লাম রুট দিয়ে দেই, এখন এই দুইটারে হিসাব করে, ক্যান সামওয়ান ফাইন্ড আউট হোয়াট ইজ দি ভার্ব? ওকে, ওয়াসালা। মুত্তাসিলুন, তাইলে ইনফাসালা, তাই না? এরকম কিছু। কিংবা ইজিতানাবা, মুজতানেবুন। আসলে এটা হলো, একটু লিখে নেন, ভেরি ইম্পর্টেন্ট ভার্ব লাগবে। মুত্তাসিলুন, উসুলুন। না, ইন তা সালা, ইকুয়াল টু হবে ইত্তাসালা। দেখো তো, ইত্তাসালা লেখো তো ডিকশনারিতে। ইত্তা ইত্তাসালা পাও কিনা? কেউ যেন ভেঙে না যায়, হ্যাঁ, কোর্স থেকে। কারণ এটা আমরা না পড়ালেও কোর্স কমপ্লিট করা স্যার যাবে। সংযুক্ত হওয়া, মিলিত হওয়া, যোগাযোগ করা, ইত্তাসালা, যোগসূত্র থাকা। এবং আমরা রুট পাচ্ছি ইত্তাসালার রাইট স্যার, ওয়া সোয়াদ লাম। ওয়াসাদলাম। আমি বলতে পারছি আমি জানি বলে, এটা তোমার জানার কথা না। তোমাকে এটা, তাহলে ইত্তাসালা, ইয়াত্তাসিলু, ইত্তাসিল, মুত্তাসিল। তাহলে মুত্তাসিল হলো সংযুক্ত, আর মুনফাসিল হলো বিযুক্ত। ওকে, তাহলে এখানে কি লিখছে দেখো, দমিরুন নাসবুন মুনফাসিলুন। এখানে এটাকে মুনফাসিলুন দিয়েছে, আসলে অরিজিনালি এটা হলো মুত্তাসিলুন। আমি ব্যক্তিগতভাবে এটাকে মুত্তাসিলুন বলতে আগ্রহী। আমি জানি না এরা কেন মুনফাসিল বলছে। এরা মুনফাসিল বলছে যেহেতু আলাদা করে বসাইছে, বাট এটা বেসিক্যালি মুত্তাসিল দেবে, তাই না? রাইট স্যার। যে, বাট এদের লজিক হলো যেহেতু এটা আলাদা হয়ে গেছে, এই জন্য মুনফাসিল বলছে। মাবনিউন আলাল ফাতহি, এটা এটা এখন দরকার নাই। তবুও মাবনিউন হলো বানানো হয়েছে আলাল ফাতি, ফাতা দিয়ে, ফাতা দিয়ে মাবনি করা হয়েছে, এই যে এই ফাতা। ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি। মাফুলুন বিহি মুকাদ্দাম, এই কথাটা একটু বোঝার চেষ্টা করি। এই কা তো মাফুলুন বিহি, এটা বুঝছি, বুঝছি। এই ওস্তাদরা কথা বলো না। কাফটা যে মাফুলুন বিহি সেটা তো বোঝা গেছে। জি স্যার, ইয়াকা, ইয়ার উপরে। হ্যাঁ, না না না, বুধু কার, আমরা ইবাদত করি, কার ইবাদত করি? তোমার। এটা মাফুলুন বিহি না? জি স্যার, জি স্যার। তাহলে এই কায়ের কথা বলছে, এটা হলো মাফুলুন বিহি। এই মাফুলুন বিহিটা মুকাদ্দাম হয়েছে, সামনে আনা হয়েছে, মুকাদ্দামুন। এখন এই শব্দটার অর্থ বলো, ভার্ব কি? এগুলি এই পেজ 1 থেকে আসতে হবে। স্যার ফর্ম 2 স্যার, ফর্ম টু, কারেক্ট, সররাফা ইউসাররিফু। কাদ্দামা। কারেক্ট, কাদ্দামা ইউকাদ্দিমু। এখন কাদ্দামার অর্থ কি বের করো। স্যার সামনে অগ্রসর হওয়া। সামনে অগ্রসর হওয়া, এর মানে এটা হলো মাফুলুন বিহি মুকাদ্দাম।
কেন বলছে আসলে এটার অবস্থান তো এখানে ছিল, এটা যে এখানে গেছে এই জন্য এটাকে ব্যাখ্যা করে দিছে মাফুলুন বিহি মুকাদ্দামুন। এই অংশটা এখন দেখো, কেউ একটু পড়ো তো, কত্তুক পড়তে পারো এখান থেকে শুরু করে পড়ো, আমি একটু শুনি। স্যার দমিরুন নাসবুন মান মুনফাসিলুন মুনফাসিলুন মাব হ্যাঁ, মাবনি মাবনিউন মাবনিয়ুন আলা আলা আলাল ফাতহি, ফাথা, আলাল ফাতহি ফি ফি মাহাল্লি নাসবিন। ফি মাহাল্লিল নাসবি এই কটুক আমরা পড়তে পারলে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট। মাফউলুন বিহি মাফউলুন বিহি মাস মুকাদ্দাম। মুকাদ্দার। দাম এখন তোমার যখন পড়তে যাবা, তোমার সন্দেহ হবে যে না বুধু এখানে তো কা কই, কা নাই নাই কেন, তখন তুমি একটু এটা আলোচনা করলে তুমি এটা পেয়ে যাবা। পরেরটা না বুধু ফাইলুন মুদারিউন ওয়াইয়াকা সাবাকুল এরাব আগের মতোই বলছে। নাস্তাইন, নাস্তাইনের মধ্যে অনেক কথা বলা আছে, এটা আমরা সেদিন আলাপ করেছিলাম, যেগুলি আইন ওয়া নুন, এটা রুট, রুট থেকে কিভাবে নাস্তাইন আসছে। শব্দটা দেখে যেন আমি বুঝতে পারি এটা ফর্ম 2 থেকে। এহেদিনা সিরাতাল, এহেদি বুঝি, দেখো তো যেটুক বুঝি। ফেলুন আমরুন একটুক বুঝি না, জি স্যার, জি স্যার। এটাই আমর তো আমাদের জন্য দরকার। এহেদি, নাটার কোনো ব্যাখ্যা বলছে দেখি এদিকে, মাফুলুন বিহি, এই যে ও না, এই যে না এর ব্যাখ্যা বলে দমিরুন মুত্তাসিলুন, এটা কি দমির না, জি স্যার, মুত্তাসিল না, এবং এটা জি মাফুলুন স্যার, বিহি। সিরাতটা কি, মাফুলুন বিহি সানি বলছে, জি স্যার। আমার এটাই তো দরকার। ইসমুন মানসুবুন, এটা হলো ইসমুন মানসুবুন সিরাত, নসবওয়ালা। জের হলে বলতো ইসমুন মাজরুরুন, পেশ হলে বলতো কি ইসমুন মানসুবুন। মারফুউন, ইসমুন মারফুউন, ইসমুন মানসুবুন, ইসমুন মাজরুরুন। স্যার আজকে শেষ করি স্যার, অ্যাটেন্ডেন্স 5 মিনিট লাগবে। 2 ঘন্টা হয়ে না গেছে। 15টা, 15টা না, দুই জি 15টা। ঘন্টা স্যার, হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স নিতে 5 মিনিট পাঁচ লাগবে। মিনিট ওকে, আমরা ইয়েটা করি নাই না, আমাদের অ্যাটেন্ডেন্সটা দেই নাই। না স্যার, অ্যাটেন্ডেন্স 5 মিনিট লাগবে স্যার। অ্যাটেন্ডেন্সটা নিয়েই তারপরে আমরা এই সূরাটা শেষ করব আজকে। ওকে, তাহলে আমাদের লাস্ট আয়াত ছিল গায়রিল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। দেখি কত দূর বোঝা যায় সিরাত বদল, মিন সিরাত, আগে সিরাত থেকে বদল। আল্লাযিনা ইসমুন মাউসুলুন, আনআমতা, আনআমতাটা কি ফাইলুন মাদিন, তারপরে আলাইহিম জারুন ও মাজরুরুন, কার সাথে মুতাআল্লিক, বি আল আমতা। গায়রি সিফাতুল্লাযিনা, আল্লাযিনা সিফাত, মাকদুব মুদাফুন ইলাইহি, মুতাআল্লিকানে, আমরা বলবো মুতাআল্লিক বিল মাকদুব। ওলা দলিন, হ্যাঁ দলিন, এই যে বলছে মাজরুরুন বিল ইয়াই, ইয়া দিয়ে মাজরুর, লিয়ান্নাহু কেননা তা জামউন মুজাক্কারুন সালিমুন। শেষ। তাহলে আমরা সূরা ফাতিহা শেষ করলাম উইথ সাম অফ দি ভোকাবুলারিজ, এবং 2 ঘন্টা, 2 ঘন্টা নেওয়ার দরকার নাই। আহ, এবং এই তারকিব যদি একটু সময় পাও কেউ, গুগলে সার্চ দিয়ে একটু চেষ্টা করবা তারকিব অফ সূরা ফাতিহা বের করতে, হ্যাঁ।
ওকে। উর্দু বুঝে কেউ আমাদের এখানে আসছে? উর্দু ভালো বুঝে? হিন্দি স্যার বুঝলেও তো- হিন্দি বুঝলে হিন্দি, ইংলিশ উর্দু বুঝবে স্যার। হ্যাঁ। পাকিস্তানি একটা মেয়ের তারকিব আছে, সুরা ফাতিহা, সুরা ফাতিহা, ইংরেজিতে বিউটিফুল সুরা ফাতিহা তারকিব। এই যে এটা, এই মেয়েটা, এটা কি, এটা তো হিন্দি মনে হয় লেখা না? দেখা যায় এটা। I learned that ChatGPT works best with detailed prompts, but I hate typing them. So instead, I dictate them using Whisper. अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। आज इंशाअल्लाह ताला हम इस आयत की जो है तरकीब करते हैं और इसको एनालाइज करते আচ্ছা, हैं। একটু আমি আগায় নেই, দেখো এ কিভাবে বলে। আউজু ফেলুন अशैतानी, মুদারিউন ये আইন इसमें ওয়াজান इसम আনা है, ফাইল। अलिफ की अलामत है, अल लगा हुआ है, আচ্ছা, जिसका আমি मतलब कि আমি इस শব্দটা, আচ্ছা এটা কি একটু খেয়াল করতে পারতেছো? জাস্ট 2 মিনিট। রাইট স্যার। দেখো, আউজু ফেলুন মুদারিউন রুট আনা ফাইল, বিল্লাহে হারফুন, বি হলো হারফুন, কিরকম হারফুন? জারুন। আল্লাহি ইসমুন মাজরুরুন, মিন হা জারুন, তাই না, হারফুন। শাইতান ইসমুন ইসমুন মাউসুফুন, কারণ এটা হলো সিফাত, এটা যদি সিফাত হয় এটা হবে মাউসুফ। এখানে তার 57টা লেকচার আছে ইয়ের আহ, ইয়ের উপরে, আমপারার উপরে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ সিন অল দি লেকচার্স and noting down, not that শুয়ে শুয়ে লেকচার দেখছি কিংবা মেহমান আত্মীয় স্বজনকে নাস্তা খাওয়াইছি আর দেখতে দেখছি। টেবিলে বসে বসে এই লেকচারগুলি দেখা হয়েছে, 58টা লেকচার, 57টা, আমপারা। আমাদের মধ্যে যারা উদ্যমী, যারা কোনোদিন টিচার হতে চায়, হ্যাঁ, তারা এগুলি, এই যে এগুলি সব এই যে আজা আওয়াজা, দেখো আমরা পড়ছি না, দেখো তো এটা আমাদের কমন কিনা। রাইট স্যার। আওয়াজা হবে আজা, এবং খুব সুন্দর। সে, তার ইংরেজিতেও লেকচার আছে এই মেয়েটার। উর্দু যা বলে আমি তো কিছুই বুঝি না, আই হ্যাভ নেভার বিন ওয়াচিং ইন্ডিয়ান মুভিজ, হয়তো উপকারে লাগতো ইন্ডিয়ান সিনেমা দেখলে, বাট সে যেটা तो বলে বাংলা। पीछे जो भी हो, अलिफ के पीछे या तो वाव होगा, हरफ इल्लत में से वाव या फिर शा, यानी कि वो जो भी फेल होगा उसके वो मादा के लफ्ज में से जो अलिफ दरमियान में मिल रहा है आपको, वो उसका मादे का हर्फ नहीं होगा, बल्कि या तो वाव होगा या फिर या होगा। তাই না, কিছু বোঝা যায় না? স্যার জি এই স্যার, লেকচারটা বোঝা কি যায় স্যার। অ্যারাবিকে আছে স্যার? यहाँ पे इस বলো। স্যার এই লেকচারটা যেমন উর্দুতে আছে স্যার, বা এই লেকচার বাংলা আছে, এই লেকচারটা কি অ্যারাবিকে আছে? অর্থাৎ ক্লাসটা কি অ্যারাবিকে মানে বোঝানোর এরকম কোন লেকচার আছে কি স্যার? না, ও এই হ্যাঁ হ্যাঁ, আরবিতে আছে তো, স্যার পুরোটাই আরবিতে আছে। বুঝতে পেরেছি। তাহলে যেটা হতো স্যার, অনেক সময় কিছু ওয়ার্ড আছে কমন ওয়ার্ড, এগুলো লেকচারের ভিতরে সব বোঝা যাবে না, কিন্তু দুই একটা বোঝা গেলেও ওই ওয়ার্ড গুলো আস্তে 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 হ্যাঁ, ব্রেনের ভিতরে আরবিতে ঢুকে আছে। যাবে। আচ্ছা, এই হলো একটা মেয়ে দেখাইলাম। ওখানে আরেকজন আছে, এক ভদ্রলোক, ব্লাডি সরি দিলাম, সরি, হি ইজ এ চ্যাম্পিয়ন, মানে ইউ ক্যানট ইমাজিন তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তারকিব লিখলে আসবে, তারকিব সূরা কাহাফ, মানে স্যার তাফসির হয়ে গেছে স্যার। তাফসীর হয়ে গেছে তারকিব। এই যে এই লোক, তার বাম হাতের এবং ডান হাতের যে ক্যারিকেচার,
ইউ লাইক ইট। আচ্ছা, সাউন্ডটা দেই না। अल्लाह ने फरमाया इन्ना जअलना मा अलल अर्दी जीनतन लहा लिनबलुवहुम अय्युहुम अहसनु अमलन। इन्ना इसमें नहनु इसमो इन्ना बन गया और ये खबर वो इन्ना है। जअलना फेल माजी नहनु फाइल। इन्ना जअलना यकीनन हमने बनाया है क्या, मा अलल अर्दी जो भी जमीन पर है। मा मौसूला ये हालत नसब में है तो ये मफऊल हो गया जअलना का। मा मौसूला अलल अर्दी ये सिला बन गया, ठीक है, सिला बना। सो और वो दूसरा मफूल इन्ना जअलना हमने बनाया है मा अलल अर्दी जो भी जमीन पर है, जीनतन जीनत के तौर पर, मफूल दूसरा, लहा उसके लिए। ये हा वापस अर्द की तरफ, यानी जमीन একটু তো বোঝা যায় তাই না? মাফুল দোসরা মানে সেকেন্ড মাফুল, জি জি স্যার। স্যার এগুলো বোঝা যায়। আমার মনে হয় যে এই লেকচারগুলি এই ভদ্রলোক আরো একজন আছে। के लिए जीनत के तौर पर बनाया है। क्यों बनाया है? लाम तालील बला यबलू आजमाना, लिनबलुवहुम। नबलुआ अब ये मंसूब हो गया, नबलू था वाव पे जबर मंसूब, नबलू फेल मुजारे नहनु फाइल हुम मफऊल, ये वही। এই যে কেন মানসুব হলো ওয়ার উপরে জবর, হুম হলো মাফুলুন বিহি, সবকিছু কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে। जो लोग उस पर रहते हैं, लिनबलुवहुम ताकि हम उनको आजमाएं। फिर आजमाइश क्या, अय्युहुम अहसनु अमलन। हम अय्युहुम मुरक्कब बन गया, अय्यु इस्तिफहाम है, हम मजरूर है यहाँ पर। अय्युहुम उनमें से कौन है, ये खबर बन गई अहसनु बहुत अच्छा, अमलन अमल के तौर पर ये तमयीज बनी अहसन की। अहसन इस्म तफजील का सीगा, ये खबर बन गया। सो अय्युहुम अहसनु अमलन उनमें से कौन सा है अच्छे अमल करने वाला। आगे चलते हैं जी। आगे चलते जी हैं तो अल्लाह ने फरमाया व इन्ना लजाइलूना मा अलैहा सईदन जुरुजन। इन তাহলে আমরা এই যে আলাপ হালকা যে আলাপ করতেছিলাম আজকে, তাই না? এই আলাপের পরে এনাদের লেকচার শুনলে আর কোনো কিছু লাগবে? ইমপ্রুভ হবে স্যার, ইনশা- বেনিফিশিয়াল। ইনশাআল্লাহ। আর পড়া তো চলতে থাকবে, কন্টিনিউ হবে আজরাইল আসার দিন পর্যন্ত, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাথিং টু গেট ডিসহার্টেন। আমি আজরাইলের সাথে কথা হবে অ্যারাবিক ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক আমি দান জানি না করেন। কেউ 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 মন খারাপ করছে কিনা আজকের লেকচারের উপরে, যে এত কঠিন কঠিন না, কঠিন কঠিন না। এই সেম ল্যাঙ্গুয়েজ, একই ল্যাঙ্গুয়েজ, আমি যা বলবো ওনারা তাই, ওনারা আরো ভালো করে বলবেন। দে আর দি বর্ন টিচার্স, তাই না? আমরা তো শুনে শেখা, ওনারা সারাটা জীবন এটার পিছনে কাজ করে গেছেন। এবং ওই যে স্যার এই মেয়েটার, টাইপের বলো। স্যার বিশেষ করে হ্যাঁ, মানে এবং মেয়েটা, শি ইজ অলসো ভেরি ট্যালেন্টেড। সে এখন গ্রামার কোর্স করাচ্ছে ইন ইন ইংলিশ। তো ওখানে ওখানে অনেক ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালসের অভাব নেই। এখন শুধু আমাদের সময় এবং আমাদের ধান্দা। স্যার এক্সকিউজ মি বলো স্যার, স্যার বলো। 101 আমার ওই প্রেজেন্সটা দেওয়া হয়নি, ওই সময় একটু ছিলাম না আর কি স্যার। হ্যাঁ, 101, তাই তো। ওকে, নোটেড ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা এই ইয়েটা টাইপিংটা শেষ করি সবাই, কারণ টাইপিংটা আমাদের পরীক্ষা থাকবে। হুম, নাকি তোমরা যেভাবে সাজেস্ট করো। রাইট স্যার। জি ওকে, স্যার, অসুবিধা নেই স্যার, সময় টাইপিং। নিয়ে বসতে হবে স্যার, করে ফেলবো স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা দেওয়া নাই তারা দিয়ে ফেলো। মা সালামা সুবহানাকাল্লাহুম্মা আসসালামু আলাইকুম বিহামদিকা স্যার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আসসালামু আনতা আলাইকুম স্যার। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার, মা আসসালামু আলাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া মা বারাকাতুহু। আসসালামা। আসসালামু ওয়া আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।